আচ্ছা, আর পরের জনকে যুক্ত করি ফুয়াদ। ফুয়াদ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যাঁ আসিফ ভাই, ধন্যবাদ যুক্ত করার জন্য। আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আহ, আচ্ছা ভাই, 29 নভেম্বর মেবি ছিল 2024 সাল, আপনার সাথে আমার একটা কথা হচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী নিয়ে। আপনার মনে আছে? সেখানে আপনি আমাকে আহ, একটা হাদিস দেখিয়েছিলেন, যেখানে বলা হচ্ছে যে মোহাম্মদ নামের এক বালককে দেখিয়ে তিনি বলেছিলেন যে মানে এ যদি বেঁচে থাকে তবে কিয়ামত এর মৃত্যুর আগে সংঘটিত হবে। আপনার কি মনে আছে ভাই? হ্যাঁ, হ্যাঁ, মনে আছে। আপনার সাথে কথাটা মনে নাই, কিন্তু আমার হাদিসটা মনে আছে। হাদিসটা আমি বহুবারই দেখিয়েছি। বলেন। তো ভাই মানে এই হাদিসটা মুসলিম শরীফে যেভাবে আছে, বুখারী শরীফে কিন্তু ভাই একটা হাদিস আছে। আর বিষয়টা একটু ক্লিয়ার করা হয়েছে। আমি কি ভাই পড়ে শোনাবো হাদিসটা? আ এই এটার আরবিটা পড়েন এবং আরবিটার সাথে, সাথে আপনি ওইটাও পড়েন। ওটা পড়ে আমাকে পড়ে শোনাতে পারেন, অসুবিধা নেই। বলেন। আরবি তো ভাই একটু টাইম লাগবে, তাহলে হয়তো বা আমি অত মানে অত ফ্লুয়েন্ট না আরবিতে। আমি আপনাকে বাংলা অর্থ পড়ে শোনাই, হাদিস নাম্বার সহ। আপনি যদি সন্দেহ হয় মিলিয়ে নেন, আপনার তো কাছে হয়তো বুখারী শরীফ আছে। দাঁড়ান, আমি হাদিসটা একটু বের করি, তারপর আপনার সাথে কথা বলি। হাদিসটা আমরা সবার মানে সবাইকে একটু দেখাই, তারপরে আপনার সাথে আলোচনা করতেছি। দাঁড়ান একটু। স্ক্রিনে আনতেছি। ভাই আনতে আনতে একটা কথা বলবো, নাকি আপনার হ্যাঁ, হ্যাঁ, মানে মনোযোগ নেই আপনি? বলেন, ভাই অসুবিধা নেই। সেটা হচ্ছে আপনাকে সরি বলার ছিল, মনে আছে কিনা লাস্ট লাইভে মানে আমি বলছিলাম যে আকীদা মানাজ সম্পর্কে জানার বিষয়। আমি আসলে ভাই, আপনি কোন বই পড়ছেন কোনটা পড়েননি আমি তো ভাই আসলে জানি না। এই জন্য জাস্ট আমার একটা পার্সোনাল সাজেস্ট ছিল। আর মূলত আমি কথাটা ফারাজ ভাইয়ের সাথে বলছিলাম। তো সেদিন আপনি একটু রাগই করছিলেন, আপনার সাথে কথা কন্টিনিউ করতাম, কিন্তু আপনার ওয়েবসাইট থেকে প্রবলেমের কারণে আমি বের হয়ে গেছিলাম, মানে অটোমেটিক বের হয়ে করে দিল আর কি। আচ্ছা, আমি আসলে বুঝতে বুঝতে পারতেছি না আপনার কথার কনটেক্সটটা কি, আমি বুঝতে পারতেছি না। তারপরে আপনার সাথে এটা নিয়ে পরে একটু পরে কথা বলি। আগে হাদিসটা একটু দেখে নিই। তারপরে ওই যে সরি-টরি যেটা আপনি বলবেন সেটা আপনি একটু পরে বললেন। একটু ওইটা ধরে রাখেন। আমরা আগে হাদিসটা একটু পড়ি। এটা হচ্ছে সহিহ মুসলিমের ৭১৪০ নম্বর হাদিস। আ এখানে কি বলা হচ্ছে ভাই, একটু পড়েন তো? আবু গাসসার মিসমাহ রাহমাতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এবং কিয়ামত প্রেরিত হয়েছি এই দুটির মতো। রাবী বলেন, এ সময় তিনি তার শাহাদাত ও মধ্যমা আঙ্গুলি একত্রিত করলেন। সহিহ মুসলিম অধ্যায় 55 ফিতনা সমূহ ও কিয়ামতের নিদর্শনাবলী, পরিচ্ছেদ 23। হাদিসের মান আচ্ছা, সহিহ। আচ্ছা, এখানে তো বলা হচ্ছে যে নবী মুহাম্মদ এবং আ কিয়ামত অত্যন্ত নিকটে নাকি? জি, এই হাদিস তো আমরাও শুনেছি। আচ্ছা। নবী মুহাম্মদ এবং ঈসা নবীর পার্থক্য কত ছিল? 570 মানে ওই হিসাবে খ্রিস্টাব্দ প্রায় হিসাব করলে ৬০০, তো 570 হতো। প্রায় ৬০০ বছরের দূরত্ব নাকি? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এটা তো ভালোই দূরত্ব নাকি? হ্যাঁ, ভালোই দূরত্ব। আ ৬০০ বছর মানে তো লম্বা টাইম। নবী তো বলে নাই যে আ নবী আর ঈসা নবীর মানে মধ্যবর্তী সময়ে এত কাছে, এত কাছে, এটা তো কখনো বলে নাই নবী, তাই না? আ না, ঈসা নবী সম্পর্কে মানে বলেনি তো। তার মানে এই যে ৬০০ বছর, এই ৬০০ বছরটা তার কাছে একটা বড় সময় ছিল। দীর্ঘ সময় ছিল। আ হ্যাঁ, হতে পারে তার হিসাবে। আচ্ছা। তার মানে আমরা দেখলাম যে কিয়ামত এবং নবী মোহাম্মদ যে ভয় পাইছিল, বেশ কয়েকবার ভয়-টয় পাইছিল। মানে দাজ্জাল আইসা পড়ছে নাকি, কিয়ামত হবে নাকি। আ এই 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 জিনিসগুলো তো আপনি জানেন যে একবার স্বপ্ন দেখে ঘুমের থেকে উইঠা গেছিল। ওইটা আমি পরে দেখাবো না বের করে। স্বপ্ন দেখে ঘুমের থেকে উইঠা গেছিল যে ইয়াজুজ মাজুজের যে দেয়াল সেটা একটুখানি ফাঁক হয়ে গেছে। ওরা ছুইটা যাইতে পারে। এই ভয়টাও পাইছিল নবী, এটা তো জানেন। মানে হ্যাঁ, একদিন স্বপ্ন দেখছিল কিনা, তবে একটা ইয়ে ছিল যে বসা ছিল, কথা বলতে বলতে তিনি মানে কিছুটা ভারাক্রান্ত বা চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। সাবিরা জিজ্ঞেস করলে বললেন যে ইয়াজুজ মাজুজ দেয়ালের ভিতরে একটা মানে ফাটল সৃষ্টি করছে। আচ্ছা, তার মানে নবী আতঙ্কের ভিতরে ছিল যে যেকোনো সময় কিয়ামত হয়ে যেতে পারে, দাজ্জাল আইসা পড়তে পারে। একটা ইবনে সাইদ নামক একটা বালক ছিল, সেই বালকরে দেইখা তো নবী ভাবছিল যে এটাই দাজ্জাল। এইরকমও তো আছে নাকি? জানেন তো এটা? হ্যাঁ, হ্যাঁ, ইবনে সাইদ নামের একজন অনেকে সন্দেহ করছিলেন। তিনি তিনি করছিলেন, পরে মনে হয় নিশ্চিত করছিলেন যে না, এই বালক দাজ্জাল না। প্রথম তো নবী ভয় পাইছিল। তারে তো লুকায়, লুকায় তারে দেখতো যে এটা আসলে দাজ্জাল কিনা। আচ্ছা, ওই হাদিসগুলো আমরা পরে বাইর করব নে, ওইটা আমরা দেখি। তো এখানে যে এই হাদিসটা কিয়ামতের নিদর্শনাবলী, কিয়ামত নিকটবর্তী হওয়া, সহিহ মুসলিম ৭১৪২ নম্বর হাদিস। আচ্ছা, এবার একটু পড়েন। আপনি যেই হাদিসটা আনছেন সেটাও পড়েন। আগে এটা একটু পড়েন এবং আমাদেরকে আচ্ছা, বলেন যে এই যে একদা এক ব্যক্তি তাকে কি জিজ্ঞেস করল? প্রশ্নটা কি করছিল? যে প্রশ্ন করছিল, আচ্ছা আমি পুরো হাদিসটাই পড়ছি। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ৫৫ অধ্যায় ফিতনা সমূহ কিয়ামতের নিদর্শনাবলী। আচ্ছা, পরিচ্ছেদ ২৩। আবু বকর ইবনে আবু শাইবা রাহমাতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, কিয়ামত কবে হবে? তখন তার নিকট মুহাম্মদ নামক একটি আনসারী বালক উপস্থিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। হাদিসের মান সহিহ। আচ্ছা, আচ্ছা, বলেন এবার এবার এই ভাই, হাদিসটার অর্থটা কি? হ্যাঁ, এই হাদিসটা মানে এখানে যেটা বোঝাতে চাচ্ছে এটা আরো ক্লিয়ার ভাবে বুখারীর ওই হাদিসে আছে। আমি কি ভাই ওটা পড়ে শোনাবো? তাহলে বুঝতে আ পারবেন। কিন্তু এই হাদিসটা কি সহিহ? জি, সহিহ তো অবশ্যই। তার মানে এই হাদিসে আরেকটা হাদিস আছে, যেই হাদিসটা সহিহ আপনি বলতেছেন, সেটার ভিতরে এইটার অর্থটা কি একটু বদলে যাবে?
না, আমি হাদিসটা পড়ে শোনাই, আপনার যদি মানে কোনো কোনো অভিযোগ থাকে আপনি বলেন, আমি হাদিসটা পড়ি। আচ্ছা পড়েন। আচ্ছা স্ক্রিনে আচ্ছা দেন, এটা স্ক্রিনে দেন আমরা সবাই দেখি। আচ্ছা, স্ক্রিন শেয়ারটা কিভাবে দিব? অপশনটা কোন দিকে? এখানে দেখেন যে প্রেজেন্ট নামক প্লাস নামক একটা বাটন আছে। সেই বাটনটাতে চাপ দিলে আপনার স্ক্রিনটা তখন আপনি সিলেক্ট করতে পারবেন যে কোন জিনিসটা আপনি শেয়ার করতে চান। শেয়ার স্ক্রিন দিবেন। তারপর আপনি সিলেক্ট করতে পারবেন কোনটা আপনি শেয়ার দিবেন। এই অপশনটা মানে আমার আমার যে অ্যাভাটারটা ওঠা আছে ওটার উপর ক্লিক করলে নাকি কোথায় ক্লিক করলে ওটা আসবে? না আপনি কি ফোনে আছেন? জি ভাই, ফোনে। আচ্ছা তাহলে আপনি এক কাজ করেন আমাকে হাদিস নাম্বারটা দেন আমি বের করে দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে। সহিহ বুখারী অধ্যায় ৮১ হাদিস নম্বর ৫,০০০। আপনার ৫,০০০ টুক শোনা গেছে এরপরে আর শোনা যায়নি। আবার বলেন ৫,০০০ হাদিস নাম্বার ৫,০০০। ফুয়াদ ভাই আপনার ৫,০০০ টা শোনা গেছে এরপরে আর শোনা যায়নি। আবারও বলেন ৫,০০০ কত? ৫,০০০ মানে ৬,৫১১। ৬,৫১১ এটা কোন প্রকাশনী? এটা হচ্ছে সহিহ বুখারী তাওহীদ। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি ৬,৫১১। আচ্ছা। হ্যাঁ, বলেন এবার। বের করেছি ভাই বলেন। আমি হাদিসটা পড়ে শোনাচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, কিছু সংখ্যক কঠিন মেজাজের গ্রাম্য লোক। ফুয়াদ ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। আবার বলেন। ভাই আপনি একটু পড়েন, যদি শোনা মুশকিল হয় আপনিই পড়েন। ভাই এটা তো আপনারই পড়তে হবে। কারণ দলিলটা আপনার পড়তে হবে এবং আমি আপনাকে প্রশ্ন করব। আচ্ছা ঠিক আছে, আমি পড়ে শোনাচ্ছি। আপনি বলছেন যে ক্লিয়ার শোনা যাচ্ছে না এজন্য। ভাই আপনার কথা মাঝখানে আটকে যাচ্ছে। এভাবে হলে কেমনে হবে ভাই? আচ্ছা ঠিক আছে আমি পড়ে শোনাচ্ছি। আয়েশা হতে বর্ণিত তিনি বলেন, কিছু সংখ্যক কঠিন মেজাজের গ্রাম্য লোক নবীর কাছে এসে বললেন, "কিয়ামত কবে হবে?" তখন তিনি তাদের সর্বকনিষ্ঠ লোকটির দিকে তাকিয়ে বললেন, "যদি এ লোক বেঁচে থাকে, তবে তার বুড়ো হওয়ার আগেই তোমাদের উপর তোমাদের কিয়ামত এসে যাবে।" হিশাম বলেন, "অর্থাৎ তাদের মৃত্যু।" এই যে তাদের মৃত্যু এই কথাটা কে বলছে ভাই? হিশাম বলছেন। হিশাম কে? হিশাম ইবনে হিশাম যতদূর মনে পড়ে আল বিদায়া ওয়ান নিহায়া লেখক উনি না? আর উনি তো একজন না, বিখ্যাত ইসলামিক স্কলার মেবি। আল বিদায়া ওয়ান নিহায়ার লেখক উনি না। ও, ইবনে হিশাম হচ্ছে গিয়ে সিরাত গ্রন্থের লেখক। ও উনার সিরাত গ্রন্থ কোনটা? আচ্ছা যাই হোক, উনার এরকম সিরাত গ্রন্থ আছে, হ্যাঁ উনার বিখ্যাত, আর এরকম কিছু বইও আছে। আচ্ছা, যখন তিনি এই কথাটা বলছে ততদিনে তো ওই মানে বালকটা মইরা ভূত হয়ে গেছে, তাই না? আপনি এখানে হিসাব একটু দেখেন যে উনি বলছেন তোমাদের উপর তোমাদের কিয়ামত এসে যাবে, বলেননি যে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে বা না কিয়ামত এসে যাবে। সেটা পরে আসতেছি। তাকে কি প্রশ্ন করা হয়েছিল? তাকে প্রশ্নটা করা কি হয়েছিল সেটা তাহলে হ্যাঁ, বলেন। তাকে প্রশ্ন এটাই করা হয়েছিল যে কিয়ামত অর্থাৎ প্রকৃত যে কিয়ামত বলতে আমরা যেটা বুঝি পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটা কবে হবে? তবে তিনি তার উত্তর না দিয়ে তার মানে আপনি বলতে চাচ্ছেন নবী মোহাম্মদ যেই প্রশ্নটা তাকে করা হয়েছিল সেটার উত্তর না দিয়ে একটা মিথ্যা কথা বলছিল। তিনি বলছিলেন যে তোমাদের কিয়ামতের কথা বলতে পারবে, এটা তো না তিনি এটা তো তাকে প্রশ্নই করা হয়নি। তাকে তো এই প্রশ্নটা করাই হয়নি যে আমাদের মৃত্যু কবে হবে? এটা তো তাকে প্রশ্নই করা হয়নি। এবং এটা তো যেকোনো বলদার বাচ্চা বলদাও বোঝে যে মানে তাদের মৃত্যু কবে হবে। এই বাচ্চা একটা পোলা আছে সেই বাচ্চাটা মরার আগে এটা বলতে তো ভাই নবী হন লাগে না। হ্যাঁ, কিন্তু নবী আসলে হইতে এই হাদিস আরে নবীর কাছে আইছে কি করতে? ওই যে গ্রাম্য মেজাজের লোকেরা নবীর কাছে আইছে কি করতে? এই কথাটা কইতে কি নবী হন লাগে ভাই? নবীর কাছে তো আইছে একটা স্পেশাল প্রশ্ন নিয়া যেটা নবী জানে। নবী বলতে পারবো। আল্লাহ বা নবী বলতে পারবো। এই ধরনের কথা তো কুদ্দুসও কইতে পারবো যে ওইখানে যে পোলাটা আছে বাচ্চা পোলাটা আছে ওইটা বুইড়া হওয়ার আগে তোমরা মরে যাবা। এটা তো ভাই ওইখানে খানানা কুদ্দুসও কইতে পারে। এটার জন্য নবী হন লাগে নাকি ভাই? হ্যাঁ ভাই, এখন তিনি তো সেটাই বলছেন, এখানে দেখেন বলছেন তোমাদের উপর আরে তোমাদের, এখন তিনি উত্তর দেননি। তাইলে এই বালের নবী দিয়ে আমি কি করব? যে এই বালের নবী তো তাইলে কি কইলো এটা? এটা তো কুদ্দুসও কইতে পারে। এটা তো রাস্তাঘাটের থেকে একটা পাগলের টাইনা আইনা জিগাইলেও এটা কইয়া দিব। যে এই বাচ্চা পোলাটা আছে এই বাচ্চাটা বুইড়া হওয়ার আগে তোমরা মরে যাবা। এটা তো সবাই জানে। এটার জন্য নবীর কাছে আসছে তো একটা স্পেশাল নিয়েই তো আসছে। যে নবী এই জিনিসটা জানে নাকি? জি। তাইলে ওই বাড়ায় তো কইতে পারতো যে, "আমি ভাই জানি না, আল্লাহ জানে, আমি কইতে পারি না ভাই।" ওর কাছে তো আইসা জিজ্ঞেস করছে, এটা তো বোঝাই যাচ্ছে ওর কাছে আয়া জিগাইছে। কারণ ও হইতেছে নবী বইলা নিজেরে দাবি করতেছে। ও হয়তো জানে এই যে কিয়ামত কবে হবে। ও যদি না কইতে না পারে তাইলে ওই হালায় কইবো যে, "আমি তো ভাই জানি না, আল্লাহ পাকে জানে। এটা তো আমার পক্ষে বলা সম্ভব না কিয়ামত কবে হবে।" এইটা বলব সে না। সে এই কথার মানে কি ভাই? এটা তো আমি বুঝলাম না। এটা তো কুদ্দুসও কইতে পারে। এখন যেটা বলব জানি না। তবে আপনাদের যে অভিযোগ সেটা কিন্তু এটা দিয়ে খণ্ডন হচ্ছে যে না এটা দিয়ে হাদিস খণ্ডন হচ্ছে না। এটা দিয়ে খণ্ডন আপনি যেটা দেখাইতেছেন সেটা দিয়ে বোঝা যাচ্ছে যে নবী ফাপড়বাজি কইরা একটা কথা বলছে, সেটারে পরবর্তীতে যারা হাদিস গ্রন্থের লেখক যখন হাদিসটা লিখছে, তারা তো অলরেডি জানে বুখারী শরীফটা লেখা হইছে ২৫০ বছর পরে। তারা তো অলরেডি জানে যে ওই পোলা মইরা ভূত হইয়া, ওই পোলার বাচ্চা-কাচ্চা মইরা ভূত হইয়া শেষ হয়ে গেছে। কিন্তু কিয়ামত তখন পর্যন্ত হয় নাই। ওরা তো অলরেডি হিশামও যখন এই কথাটা বলছে,
তখন হিশামও জানে যে ওই পোলা মইরা ভূত হয়ে গেছে। পোলা আর নাই। হ্যাঁ? কিন্তু কিয়ামত তখনো হয় নাই। ওরা অলরেডি জানে এই জিনিসগুলা। জানার কারণেই হাদিসটা যখন তারা লিখছে, লিপিবদ্ধ করছে, তারা নিশ্চয়ই নবীর কথারে তারা মিথ্যা বিলা মানে লিখবে না হাদিস গ্রন্থের ভিতরে। তারা এইভাবেই লিখছে হাদিসটা। নাকি ভাই? হুম, মনে করেন আমি আজকে বললাম ৩০ বছরের মধ্যে ৩য় বিশ্বযুদ্ধ হবে। মনে করেন আমার এক অনুসারী এটা শুনলো, তার অনুসারী শুনলো, তার অনুসারী শুনলো। ৫০ বছরের ভিতরে ৩য় বিশ্বযুদ্ধ হইল না। তো ৫০ বছর পর আমার অনুসারী সে যখন একটা কেতাব লিখতেছে, তখন সে তো জানে যে ৩য় বিশ্বযুদ্ধ ৩০ বছরের ভিতরে হয় নাই। এটা তো সে জানে নাকি? হ্যাঁ, তাইলে সে যেহেতু আমার কথারে অন্ধভাবে বিশ্বাস করে, সেই ৫০ বছর পরের যে বেডা আমার অনুসারী, যে আমারে অন্ধভাবে বিশ্বাস করে, সে তো জানে যে নবীর এই কথাটা আসলে মিলে নাই। তাইলে সে তখন এইভাবে লিখবে, ৩য় বিশ্বযুদ্ধ না হইলেও মানুষের ভিতরে ভেদাভেদ বেড়ে যাবে। এই ধরনের একটা ব্যাখ্যা সাথে করে লাগায় দিব আমার কথার সাথে। যেন কথাটা দ্বারা কেউ ধরতে না পারে যে আমি বলছিলাম ৩০ বছরের ভিতরে ৩য় বিশ্বযুদ্ধ হবে। এই ধরনের একটা ব্যাখ্যা-ট্যাখ্যা কিছু একটা শব্দ, ওয়ার্ড এটার ভিতরে তো সে ঢুকায় দিব ৫০ বছর পর। কারণ সে তো আমারে অন্ধভাবে বিশ্বাস করে, তাই না? হ্যাঁ, মানে আপনার কথা বুঝতে পারছি। তো ভাই আমারও কিছু বলার আছে। তাইলে যদি শেষ করেন তাইলে তাহলে বলব। তাইলে এই হাদিসটার যারা যে রাবি এবং এটাও এটা হাদিস, এটা সহিহ হাদিস এবং আমাদের কাছে যে আরেকটা হাদিস আছে সেটাও তো সহিহ হাদিস। তাইলে ওই ২ টাই তো সহিহ হাদিস। আপনার যদি একজন মুসলিম হইতে হয় তাহলে তো আপনার ২ টাকেই সঠিক বলে মানতে হবে। ওই হাদিসের ভিতরে তো লেখা আছে যে তাকে জিজ্ঞেস করা ১ নাম্বার পয়েন্ট হচ্ছে তাকে প্রশ্নটা কি করা হয়েছে? তাকে মোটেও জিজ্ঞেস করা হয়নি, "ভাই আমরা কবে মারা যাবো?" এটা তাকে মোটেও প্রশ্ন করা হয় নাই। "আমরা কবে মারা যাবো?" এটা কুদ্দুস কইতে পারে। তো নবী লাগে না ভাই এটার উত্তর দিতে নবী লাগে না। আর নবী যে তুমি পাকনা পাকনা নবী, তুমি যে এত কথা বললা, তুমি তাইলে কি এর নবী হইলা? তুমি যদি এটা কইতে না পারো, আর যদি কইতে না পারো তাইলে তুমি বলতা যে, "আমি জানি না ভাই, আমি বলতে পারি না ভাই। আমার আল্লাহ ছাড়া আমি বলতে পারি না।" এটাও তো বলতে পারত সে। সে এই উত্তর কেন দিবে? সে তো তাইলে একটা চালাকি করছে, একটা প্রতারণা করছে, মিথ্যা কথা বলছে। এই প্রশ্নই তো তারা করে নাই যে আমরা আম আমরা আমাদের মৃত্যু কবে হবে? এই প্রশ্ন তো তার করে নাই এখানে। আপনি দেখান যে এই প্রশ্ন কোথায় করছে তারে? না ভাই আমিও তো একমত যে প্রশ্ন এটাই করছে যে কিয়ামত কবে হবে। কিন্তু তিনি ওই কিয়ামতের কথা না বলে তিনি তাদের কিয়ামত অর্থাৎ তাদের উপর তাদের মৃত্যু আসা এটা বলছেন। এটা তো ভাই আলেমরাও একমত। যে আলেমরা তো তিনি একমত বড় হবেই। কারণ কিয়ামতের আলেমরা তো একমত হবেই। কারণ আলেমরা তো দেখছে যে কিয়ামত হয় নাই তো। ওই পোলা মইরা গেছে, কিয়ামত হয় নাই। আলেমরা একমত না হয়ে যাবে কোথায় ভাই? কি বলেন এগুলা? আচ্ছা ভাই আলেমদের আরেকটা কথা বলেন। আলেমরা আলে ভাই এই হাদিস যখন মানে আবু বকরের খিলাফত আমলে, ওমরের খিলাফত আমলে ওরা সবাই ভয় পাইত যে কিছুদিনের ভিতরে কিয়ামত হয়ে যাবে। কিছুদিনের ভিতরে কিছু একটা লন্ডভন্ড হয়ে যাবে। যখন এই যে হইছে, ওসমানকে হত্যা করা হয়েছে, তখনও মানুষ ভাবছে যে এই তো শুরু হয়ে গেছে। ফিতনা শুরু হয়ে গেছে। কিয়ামত কিছুদিনের ভিতরে আসবে। এটা প্রত্যেক খলিফার আমলে এই রকমের মানুষের ভিতরে আতঙ্ক ছিল। কিছুদিনের ভিতরে দাজ্জাল এসে যাবে, কিয়ামত হয়ে যাবে। এই ফিতনা শুরু হয়ে গেছে। এই জায়গায় সেই জায়গায় ফিতনা শুরু হয়ে গেছে। আলীরে যখন মারছে তখনও মানুষ ভাবছে ফিতনা শুরু হয়ে গেছে কিছুদিনের ভিতরে। এই হাদিস তখন তারা এইভাবেই বুঝছে যে ওই পোলায় মারা যাওয়ার আগেই কিয়ামত হয়ে যাবে। পরে যখন দেখতে পাইছে যে না, কিয়ামত তো হয় নাই, পোলা তো মইরা গেছে। তখন তারা নবীর জিনিসটারে ব্যাখ্যা করছে। যে এমনভাবে ব্যাখ্যা করছে কারণ এটা তো মিলান লাগবে। একজন ইসলাম ধর্মে বিশ্বাসী ব্যক্তির তো যেকোনোভাবেই হোক এই জিনিসটারে মিলায় দেওয়ান লাগবে। তাই না ভাই? আচ্ছা ভাই। এবার আমি কি যে বলবো এখন? যেকোনো ধর্মের অনুসারীর তো এটা একটা সাধারণ টেনডেন্সি থাকে যে যেকোনোভাবেই হোক তার ধর্মটারে আমার মিলায় দেওয়ান লাগবে নাকি? হ্যাঁ, তাইলে এটার ভিতরে আপনি মানে কোন সমস্যা দেখতে পাচ্ছেন না যে আলেমরা একমত হইলেই কি না হইলেই কি? আলেমরা তো একমত হইবই। তারা তো অন্ধবিশ্বাসী। আচ্ছা ভাই এই একটা কথা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কিয়ামত সম্পর্কে এক্সাক্ট কথা বলতে পারলো তাহলে তো মানে কোরআনের একটা আয়াতের মানে বিপরীত কথা বলা হবে না। যেমন আপনার ইয়েতেই আছে যে একটা আয়াতে আমরা আয়াতের রেফারেন্সটা মনে নেই যে আল্লাহ বলতেছেন যে লোকে তোমাকে জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে। তো তুমি তাদেরকে বলো যে এই জ্ঞান আল্লাহর কাছে। এই না আয়াতটা আমার হয়তো সঠিক খেয়াল নেই। হয়তো আপনার তখন মনে আল্লাহ তাআলা বলে পড়ছে নাই, না? পরে বলছে। হয়তো তখন আল্লাহ তাআলা বলে নাই। এরকম অনেকবার আল্লাহ তার সিদ্ধান্ত পরিবর্তন করছে। আগে একবার কয় নাই, আরেকবার পরে গিয়া কইছে। এরকম অসংখ্য ঘটনা আছে। নাসেখ মানসুখ আছে। আগের জিনিস পাল্টায় দিছে আল্লাহ পাক, কয়েকদিন পর আল্লাহর মাথা চুলকাইছে। আবার সিদ্ধান্ত চেঞ্জ করে আবার উল্টা কথাটা কইছে। এরকম তো বহু জিনিস আছে ভাই। ইসলামের ভিতরে এগুলো তো ভুরি। আল্লাহর তো মানে মাথার ঠিক নাই। আল্লাহ তো ২ দিন পরে তার চেঞ্জ করে ফেলায়। বলেন ফুয়াদ ভাই, আল্লাহ কিছুদিন ২ দিন পরে তার মাথা ঠিক আছে? তো ২ দিন পরে চেঞ্জ করে তো তার কথা। আবার কয় যে আল্লাহর কথায় কোন পরিবর্তন নাই। তোমরা কি আল্লাহর কথায় কোন পরিবর্তন হবে না? আবার ২ দিন পরে তার কথা চেঞ্জ করে। এটা আছে না? কথা পরিবর্তন করে না? ফুয়াদ ভাই বলেন। কিছু আদেশ রহিত হয়েছে, কিছু আদেশ নতুন এড হয়েছে। এটা তো কথা তো ঠিকই আছে। পরিবর্তন তো করে। হ্যাঁ, মদ খাওয়ার আইন ছিল আস্তে মানে সেটাকে হারাম করা হয়েছে। হ্যাঁ, এরকম অবশ্যই আছে। আবার একই সাথে আল্লাহ বলছে না যে আল্লাহর বিধানে কোন পরিবর্তন নাই। বিন্দু মাত্র কোন পরিবর্তন নাই আল্লাহর বিধানে। এটা আল্লাহ বলছে না?
আ এরকম কিছু জানি না। তবে আমার একটা আয়াত সূরা বাকারার মনে আছে। রেফারেন্সটা মনে নাই যে আমি মানে ওই যে যেখানে নাসিখ মানসুর কথা মানে আলেমরা যে আয়াত থেকে আনে যে আমি কখনো কোনো আদেশ দেই আবার সেটাকে রহিত করি। এরকম একটা আয়াত সূরা বাকারায় আছে। আমার সঠিক রেফারেন্স মনে নাই। আমি নিজে পড়ছি। আচ্ছা, আমি আমি আপনাকে আপনাকে বের করে একসময় দেখাচ্ছি। আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে। ফারাজ ভাই আপনি একটু কথা বলেন। আ হাই হ্যালো করেন। আমি একটু এই জিনিসটা বের করি যে আল্লাহ যে পরিবর্তন করে ২ দিন পরে, পরে চেঞ্জ করে কথা। আবার একই সাথে বলে যে পরিবর্তন নাই। একটু। আচ্ছা ফারাজ ভাই, হ্যাঁ ভাই বলেন। আপনার এই টপিকটা তো আসিফ ভাইয়ের উপরই ছাড়তে উনি করেন। আপনার সাথে একটা নতুন টপিকে যাই নাকি? শিওর, আপনার যদি যেতে চান শিওর। আচ্ছা, কোরআনের মধ্যে যে কিছু মানে বৈজ্ঞানিক বিষয় আছে এগুলো আসলে মানে কোথা থেকে আসলো আমার এটা সঠিক জানার বিষয়। যেটা কিনা ওই টাইমের লোক জানতো না। এটা কোরআনে আসলো কিভাবে? কোরআনে যে বৈজ্ঞানিক জিনিস বোঝানো হয়েছে সেটা আপনি কিভাবে জানেন? আপনি যদি চান আমি একটা উদাহরণ দিতে পারি। আমাকে ২ মিনিট যদি টাইম দেন। আমি আপনাকে একটা আয়াত আর সেটার একটা ব্যাখ্যা করে শোনাতে পারি। আপনি বেশি মনে হয় সময় লাগবে না আমার। আপনি মনে হয় আমার প্রশ্নটা বুঝেন নাই। কোরআনে যে বৈজ্ঞানিক জিনিসই বলা হয়েছে এটা আপনি কিভাবে বুঝলেন? মানে আচ্ছা, বিষয়টা ইয়া ভাই বৈজ্ঞানিক জিনিসটা একটু পরে শুরু করেন তাহলে। আমি এই জিনিসটা একটু আগে দেখাই নিই। কারণ এই আচ্ছা জিনিসটা যান। না হলে ইয়া হয়ে যাবে। বৈজ্ঞানিক আ কোনো বৈজ্ঞানিক কথাই নেই। বৈজ্ঞানিক কথা জিনিসটা কি সেটা আমরা একটু পরে আলোচনা করি। এই আয়াতগুলা একটু পড়েন তো ভাই। এখানে কি লেখা আছে? সূরা ১৭ র আয়াত ৭৭, সূরা ৪৮ এর আয়াত ২৩ এবং সূরা ৩৫ এর আয়াত ৪৩। একটু পড়েন তো ভাই কি লেখা আছে? আচ্ছা, তোমাদের পূর্বে আমি আমার যেসব রাসূল পাঠিয়েছি তাদের ক্ষেত্রে এটাই ছিল নিয়ম। আর তুমি আমার নিয়মের কোনো পরিবর্তন দেখতে পাবে না। আচ্ছা, আমার আল্লাহর নিয়মের কি তাহলে কোনো পরিবর্তন হয়? না, আল্লাহর বিধানের কি কোনো পরিবর্তন হয় ভাই? এখানে তো তাই লেখা যায়। উনি বলছেন তো আমার নিয়মের কোনো পরিবর্তন দেখতে পাবে না। এখন আচ্ছা, আ এরপরের আয়াতটা দেখি। ইহাই আল্লাহর বিধান, প্রাচীনকাল হতে চলে আসছে। তুমি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবে না। কথাটা দেখা যাচ্ছে ভাই? জি, জি দেখা যাচ্ছে। আচ্ছা, পরের আয়াত দেখি। আ এখানেও যেটা বলা আছে, তুমি আল্লাহর বিধানে কক্ষনো কোনো পরিবর্তন পাবে না। তুমি আল্লাহর বিধানে কক্ষনো কোনো পরিবর্তন পাবে না। কক্ষনো শব্দটা বলে দেয়া আছে। অন্য অনুবাদে বলা আছে, কিন্তু তুমি আল্লাহর বিধানে কখনোই কোনো পরিবর্তন পাবে না এবং তুমি আল্লাহর বিধানে কখনোই কোনো ব্যতিক্রমও দেখতে পাবে না। মানে ২ বার বলছে, একই কথা ২ বার বলছে। মানে কথাটা যে খুবই ইম্পোর্টেন্ট এবং কথাটা খুবই মানুষ যখন একটা কথাটা খুবই জোর দিয়ে বলে তখন তো এই ধরনের কথা বলে, তাই না? জি, জি। আচ্ছা, তাইলে আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহ পাক আবার মাঝে, মাঝে পরিবর্তনও করে তার বিধানটাকে মাঝে, মাঝে বদলায় দেয় নাকি? মানে বদলায় বলতে কখনো মানে পূর্বে চলে আসা একটা বিষয় রহিত করে দেন। ওটার জায়গায় নতুন আইন আনেন কিনা এই বিষয়ে আমি সঠিক কিছু বলতে পারব না। এটা যদি আপনার কাছে ব্যাখ্যা থাকে দেখাতে পারেন। আমি এটা জানি যে উনি রহিত করেন। প্রাচীনকালে একটা মানে একটা আদেশ ছিল বা একটা মানে কি বলবো ট্র্যাডিশন ছিল সেটাকে এই টাইমে এসে তিনি মানে বাতিল করে দিতে পারবেন যে এটা এখন হবে না। রহিত রহিত করে কি আর নতুন কোনো আইন দেয় না? নতুন আইন দেয় কিনা এটা সম্পর্কে আমার জানা নেই। আচ্ছা, যেমন ঠিক আছে, ঠিক আছে। আমরা কোরআন থেকে দেখি। আ এক সেকেন্ড এই ভাই, এক সেকেন্ড। ওটা দেখেন কিন্তু ভাই, আগে যদি কোনো একটা কথা বলে এবং পরবর্তীতে যে যদি এটা উঠে ফেলে এটা কি পরিবর্তন না? এটা ইটসেলফ কি কোনো পরিবর্তন না? 100% পরিবর্তন। সেটাও একটা পরিবর্তন। যদি আগে একটা কথা বলছে আগে তো সেটা আগে বললাম যে তোমার বাসা থেকে স্কুলে যেতে হলে এই রাস্তা ব্যবহার করতে হবে। পরে বললাম না তোমার এই রাস্তায় ব্যবহার করতে হবে, জিনিসটা এরকম না। এটা কি কোনো ইটসেলফ কোনো পরিবর্তন না আসিফ ভাই? হ্যাঁ, আমি কোনো এটাও একটা নতুন রাস্তার কথা বললাম না। হুম, বাট জাস্ট বললাম যে এই রাস্তায় যে ব্যবহার করতে হবে এটা তোমার জন্য নেসেসারি না। এটা কি ইটসেলফ কোনো পরিবর্তন না? এটাও পরিবর্তন। অবশ্যই এটা পরিবর্তন। যদি কোনো আগের কোনো বিধান রহিত করে দেয় সেটাও আসিফ ভাই পরিবর্তন। সরি একটা সেকেন্ড, আপনি একটু ছোট করে বলুন তো। আচ্ছা। ভাই একটু কষ্ট করে একবার বলবেন আসিফ ভাই, আমি আমি শুনতে পারিনি। বললাম যে আগের বিধানটা যদি রহিত করে দেয়, রহিত করাটাও একটা পরিবর্তন। জি ভাই, আল্লাহ একবার যে এগ্রি। কইব তো আমি তো কইব। এটা আবার পরিবর্তন। জি। ভাই এখানে আমার একটা দ্বিমত আছে বলতে পারি যদি এটা খণ্ডন করে দেন। হ্যাঁ, হ্যাঁ বলেন। পরিবর্তন ভাই তখন হবে যে মনে করেন আপনি একজনকে একটা স্কুলে ভর্তি করলেন, পরে নিয়ে যায় আরেকটা স্কুলে দিলেন। স্কুল পরিবর্তন। আপনি যদি এটা বলেন যে তুমি কাল থেকে স্কুলে যাবে না মানে তোমার স্কুলের ভর্তি বাতিল, বাসায় বসে থাকো। তাহলে পরিবর্তন কিভাবে হলো এটা? অবশ্যই সেটা পরিবর্তন। আগে তো সে স্কুলে যাইতো। এখন তো তার স্ট্যাটাসটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তার অবস্থানই তো চেঞ্জ হয়ে যাচ্ছে। তার স্টেটটাই তো চেঞ্জ হয়ে যাচ্ছে। সে তো আর স্কুলে যেতে পারছে না। এটাই তো একটা পরিবর্তন। তোমাকে না, স্কুলে যেতে হবে। তোমাকে আজ থেকে আর স্কুলে যাওয়া লাগবে না। পরিবর্তন না? এটা একভাবে পরিবর্তন কিন্তু আপনার যেভাবে দিচ্ছেন ওখানে না। মানে ওর একবার স্কুলে যাওয়াটাই তো বন্ধ হয়ে গেছে। ভাই ভাই একভাবে না ২ ভাবে পরিবর্তন সেটা তো জিজ্ঞেস করেন নাই। সেলফ পরিবর্তন কিনা? একই স্কুল তো না। পরিবর্তন একই। করে নাই। পরিবর্তন এক্সাক্টলি। শব্দটার মানেই হচ্ছে আপনি যদি তো একই জিনিস যদি থাকে এত আজেরা তেনা বেচা কেমনে রে ভাই? এগুলা এত আজেরা তেনা বেচানো। আচ্ছা, ফুয়াদ ভাই মনে করেন আপনি প্রতিদিন গরুর মাংস খান, হ্যাঁ? হুম। ঠিক আছে? হ্যাঁ, তারপর? কিন্তু গরুর মাংসের দাম এত বেড়ে গেছে ৳৩,০০০ কেজি। এখন আর আপনি গরুর মাংস কিনতে পারতেছেন না। এখন কি আপনি গরুর মাংস খান নাকি খান না?
গরুর মাংস মানে আমার এফোর্ট যদি না করতে পারি তাহলে আমি অল্টারনেটিভ কিছু নেব। হ্যাঁ, অল্টারনেটিভ কিছু নিতে পারেন। কিন্তু আপনি তো গরুর মাংস খান নাকি খান না? না, গরুর মাংস খাচ্ছি না। তাইলে কি এটা কি পরিবর্তন নাকি একই? উম, পরিবর্তন। কেমনে ভাই? এটা এটা ভাই মুরগির মাংস মানুষের ক্ষেত্রে পরিবর্তন, এটা আল্লাহর জন্য পরিবর্তন না ভাই। আপনি তো শাকসবজি খাচ্ছেন, মুরগি খাচ্ছেন, ডাইল খাচ্ছেন। পরিবর্তন কোথায় ভাই? কি বলেন এগুলা? পরিবর্তন হইছে? মানে গরুর মাংস তো আর খেতে পারতেছি না, তার বদলে তো অন্য কিছু খাচ্ছি। আরে খাচ্ছেন তো, তাহলে তো পরিবর্তন না তো, একই তো তাইলে। না, এক হয় কি করে? গরুর মাংস খাচ্ছিলাম, এখন গরুর মাংস খেতে পারছি না। আরে বুদ্ধিমান, এটা আপনারা বুঝেন। এটা আপনি নিজেরে নিজে বোঝেন। আচ্ছা। কি রে ভাই, আসিফ ভাই কি? আমার বিষয়টা কমপ্লিট হয়ে গেল, আর আমি মানে এই বিষয়ে হ্যাঁ, যে বলতেছি, ভাই তো আপনার এই টপিক আর কিছু বলতে বলেন। হ্যাঁ, আরো আরো আছে তো, দেখেন আপনি এখানে দেখেন। আ এখানে যেটা বলা হচ্ছে কোরআনে, আবারও যেটা বলা হচ্ছে, আমি কোন আয়াত রহিত করলে বা ভুলিয়ে দিলে তা থেকে উত্তম কিংবা তারই মতো আয়াত নিয়ে আসি। মানে আল্লাহ পাক আগের আয়াতটাকে রহিত করে দিলে বা ভুলিয়ে দিলে তা থেকে উত্তম বেটার আয়াত নিয়ে আসে। এটা আল্লাহ বলতেছে নাকি? হ্যাঁ, তাই তো। ও তার মানে নতুন আয়াত আসে সেটা আগেরটার থেকে বেটার। তার মানে আগের আয়াতটা একটু কম বেটার ছিল নাকি? বেটার হতে মানে তিনি তার চেয়ে উত্তম কিছু নিয়ে আসছেন, অথবা এরকম হতে পারে যে তিনি এখন মানে আদেশ মানে পরিবর্তন করছে আল্লাহ যে এতদিন আমি এটা চাইতাম, আল তুমি এখন এটা করো। আল্লাহর সব আয়াত কি সর্বোত্তম না? আল্লাহর সর্বোত্তম কি? কালাম আল্লাহর কালাম কালাম তো পারফেক্ট, তাই না? ভাই আল্লাহ প্রথমে বেস্ট আয়াত দেন, বেস্ট নির্দেশনা দেন, তারপরে বেস্ট থেকে বেটার নির্দেশনা দেন। এটাতে এত কমপ্লেক্স করার কি আছে? ভেরি সিম্পল। ফারাজ ভাই, এই এটা সিম্পল জিনিস ভার্সিটি বুঝলে না ভাই, প্রথমে বেস্ট আয়াত দেন, তারপরে বেস্ট থেকে আর বেটার আয়াত দেন। নাকি ফুয়াদ ভাই কি বলেন? আপনার তো এটার সাথে একমত, ফারাজ ভাইয়ের সাথে তো আপনি একমত নাকি? আল্লাহর সব আয়াত হচ্ছে বেস্ট, পারফেক্ট আয়াত। তারপরে আল্লাহ পাক যেটা করেন যে সেটাকে ওটা রহিত থেকে করে মোর দিয়ে পারফেক্ট আয়াত দেন। মোর পারফেক্ট আয়াত দেন। নাকি ফুয়াদ ভাই? বিষয়টা আমার কাছে একটু জটিলই লাগছে, একটু বুঝতে সমস্যা হচ্ছে। তো ভাই আমরা তো এই টপিকে মানে হঠাৎ আমি তো ঠিক বুঝতে পারছি না, মানে এটা দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আরে ভাই তার প্রেশার নিয়ে না ভাই। ভাই ছিলাম একটা হাদিসের কথায় হঠাৎ করে কোরআনের আয়াতে চলে আসলেন। এত প্রেশার পড়লে ভাই কখন যে ব্লাস্ট মাস্ট হয়ে যায় নাকি ব্রেইন। থাক ভাই, এত কষ্ট করে না ভাই, থাক। কি হবে এত কষ্ট করে? মানে ফারাজ ভাই, কিন্তু কোরআনের আয়াত হচ্ছে চিরন্তন। বাই ডেফিনিশন কোরআনের আয়াত হচ্ছে চিরন্তন। মানে এটা আল্লাহ পাকের একটা কিনা সেটা নিয়েও মানে বিরাট বিতর্ক আছে। এটা কি আল্লাহ পাকের মাখলুক নাকি এটা চিরন্তন, আল্লাহর মতোই চিরন্তন? মানে আলেমরা বলছে যে এটা আল্লাহর মতোই চিরন্তন। এটার কোনো পরিবর্তন নাই। এটার কোনো এক মাম পরিমাণ পর্যন্ত কোনো পরিমার্জন, পরিবর্ধন, মানে কিছুই সম্ভব না। তাইলে ভাই ভাই এটা তাইলে তো ফালতু কথা ভাই, মানে নট আলেমদের যুক্তি অনুযায়ী ফালতু কথা, বাট আল্লাহর এক্সাম্পল অনুযায়ী এটা ফালতু কথা। ফর এক্সাম্পল ভাই, আল্লাহ কোরআন হাদিসের মধ্যে কোথায় দেয়া আছে না যে ইহুদি, হাদিসের মধ্যে প্রবাবলি ইহুদিদের জন্য তিনি আম, শনিবারকে ইয়ে করেছিলেন, শনিবারকে ছুটির দিন করছিলেন, যে শনিবারে কাজ করতে পারবে না, এরকম এরকম ইয়ে আছে না? এবং শনিবারের কাজ করার জন্য তারা আম, তাদেরকে পরে ভর্ৎসনা করা হয়েছিল, পরে তাদেরকে এর বাচ্চা সে বাচ্চা বানায় ফেলা হয়েছিল, ছাগল টাগল কিনা কি বানায় ফেলাইছিল, এবং পরবর্তীতে ওটা চেঞ্জ করে সে শুক্রবার করছে না এই জিনিসটাকে। হ্যাঁ, হ্যাঁ। আবার আদম হাওয়ার আমলে তো ভাই-বোন বিয়ে জায়েজ ছিল। সেগুলো তো আল্লাহ বন্ধ করে দিছে। হুম। কিন্তু এইসব বুলশিটকে আপনি কোনোভাবেই কোনো ইসের মধ্যে রাখতে পারবেন না আর কি, কোনোভাবেই কোনো একটা কোনো একটা কনস্ট্যান্ট সেন্স মেক করে এরকম কোনো একটা ইসের মধ্যে, মেথোডোলজির মধ্যে আনতে পারবেন না। কিন্তু ফারাজ ভাই এত আপনি পরিমাণ একজন কন্ট্রাডিকশন। প্রকৃত ঈমানদার হতে হলে আপনার একই সাথে বিশ্বাস করতে হবে যে আল্লাহ পাকের কালামে কোনো পরিবর্তন হয় না এবং আল্লাহ পাক মাঝে, মাঝে আ আগের আয়াত বদলে নতুন আয়াত দিতে পারেন। দুটোই একই সাথে আপনার আলহামদুলিল্লাহ, বিশ্বাস করতে হবে। আলহামদুলিল্লাহ। যখন বাঙালি একই সাথে বাক স্বাধীনতা এবং ব্লাসফেমি আইন দুইটাই চায়, দুইটাই ভাই, দুইটাই, হ্যাঁ, দুইটাই লাগবে, আমার বাক স্বাধীনতা লাগবে, ব্লাসফেমি আইন লাগবে, দুইটাই সাইমultaneously। ফুয়াদ ভাই বলেন। এই টপিকে আমার আর কিছু বলেন নাই। আপনি যদি কিছু বলতে চান শেষ করেন, নতুন টপিকে যায়, পরে ভাই আবার আমাকে ওই টপিকের জন্য সময় দিবেন না, বলবেন যে আচ্ছা, উম, ঠিক আছে। ঠিক আছে, আপনি যে এই যে কি যেন একটা সরি কি যেন বলতে নিছিলেন সেটা বলে শেষ করেন, তারপর নতুন টপিকে যান। আপনার মনে সরি আছে না, কিনা সায়েন্স শেষ সায়েন্স। টাইম, মানে শেষ টাইম আপনার সাথে কথা বলছিলাম, আমি ফারাজ ভাইকে মানে আকীদা বিষয়ে বই পড়ার কথা বলছিলাম, আপনি তখন এসে মানে একটু রাগান্বিত হয়ে বললেন যে ভাই মানে আমি বই পড়ছি, আপনার যে বেশি পড়ছে। আসলে ভাই আপনি এক্স্যাক্টলি কোন বই পড়ছেন কোনটা বই পড়েননি ভাই আমি তো জানি না, তাই না? জায়গায় বেজায়গায় এই টাইপের মানে উদ্ভট মানে উপদেশ না দেওয়াটাই ভালো।
এখন ভাই আমি মানে আমার দৃষ্টিকোণ থেকে যে আমি বলছি, আপনি ভাই বলতে পারেন ভাই আমি এই বই পড়ছি, কিন্তু আসলে কেন রেগে গেলেন এটা আমি মানে আমার নিজের একটু মানে অদ্ভুত লাগছে। মানে ধরেন যেখান থেকে সেখান থেকে এক পোলাপান যারা মানে ইসলামের কিছুই জানে না, তারা এসে যদি এই উপদেশ দেওয়া শুরু করে তখন তো মেজাজ খারাপ হবেই। কারণ ভাই এটা উপদেশ তো আমারও না, আমি বললাম তো যে কিছু আলেমদের কাছে যখন জিজ্ঞেস করছিলাম তারাই বলছে যে আকীদা সম্পর্কে সঠিক জ্ঞান না রাখলে মানুষ মানে সংশয়বাদী হয়ে যায়, তো এই জন্যই বললাম আর কি। আচ্ছা, আচ্ছা। আপনি এটা ভেরিফাই করলেন যে আপনি কি এটা ভেরিফাই করছেন যে আসিফ ভাইয়ের উপরে একই জিনিস হয়েছে, নাকি ভেরিফাই না করে আপনার কাছে মনে হয়েছে যে ঈশার কথা সত্য, আলমদের কথা সত্য, এবং আসিফ মহিউদ্দিন যেহেতু ইয়ে করে নাই, যেহেতু আকিদার বই পড়ে নাই, এই জন্য তার সমস্যা হচ্ছে? আপনি এটা ভেরিফাই করছেন নাকি ভেরিফাই ছাড়াই এই কনক্লুশনে পৌঁছে গেছেন? ভাই ওই জন্যই তো সেদিন প্রশ্নটা করছিলাম, আর ভাই আর প্রশ্নটা ভাই না না আপনার কাছে আপনি ছিল তো, আসিফ ভাই তো তখন ছিলেন না আপনার এখানে। আপনার না 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 প্রশ্ন আমার সাথে কি কথা হয়েছিল আমার মনে নেই। আমি এটা নিয়ে মানে যখন এই টপিকটা নিয়ে আর কি যেভাবে তুলছেন ওটা নিয়ে কথা হচ্ছিল আর কি। আসিফ ভাই যে চেতে গেল ওটার কথাই বলতেছে আর কি। আম, আচ্ছা, আপনি নিজে কি আকিদার বই পড়েছেন ইয়া ভাই, ফুয়াদ ভাই? পড়েছি ওই যে আপনার ইমাম আবু হানিফার লেখা ফিকুল আকবর, যেটাকে বলা হয় ইসলামী আকীদার, যেটা জি। হচ্ছে মানে ওল্ডেস্ট আচ্ছা বই আর ভাই, কি, ওটা তাহলে পড়েছি। তাহলে দেখি তো ভাই, আম, ইসলাম অনুযায়ী আল্লাহর উপর বিশ্বাস এটা কি প্রমাণের বিষয় না ইমানের বিষয় ভাই? এটা ভাই ফুয়াদ, ইমানের বিষয়, ইমানের আকীদার বিষয় অনুযায়ী মানে এটাতে, ইমানের বিষয়। মানে এটাতে আপনাদের কি করা লাগবে না, এটাতে আপনাদের প্রমাণ চাইতে হবে না বা প্রমাণ পাওয়া লাগবে না, এটাতে আপনার কি করতে হবে, অন্ধবিশ্বাস করতে হবে, যেহেতু নবী বলছে এটাতে আপনার অন্ধবিশ্বাস করতে হবে নাকি? কোরআনের আয়াত আছে একটা যে শুনলাম মানলাম, আপনি যেটা বলে থাকেন, এই আয়াতটা কোরআনে আছে, এই কথাটাই কোরআনে লেখা, যে তারা বলে এই তো মানে আমরা তো এই কথা, শুনলাম এবং মেনে নিলাম। এইটাই তো মানে অন্ধবিশ্বাস করলেন নবী মোহাম্মদ দ্য পেডোফাইল, তিনি যা যা দাবি করবেন ওটাতে আপনি শুনবেন আর মানবেন, অন্ধবিশ্বাসী তো আর কি, তাই না? তো হ্যাঁ চিন্তা করেন একটা জিনিস একটু, একটা জিনিস চিন্তা করেন, একজন পেডোফাইল আপনার কাছে ইয়ে নিয়ে আসছে, কিতাব নিয়ে আসছে, এবং আপনাকে শর্ত দিচ্ছে যে ইসলামে আসার জন্য আপনার কিছু কিছু বিষয় অন্ধবিশ্বাস করতে হবে, উইদাউট এনি এভিডেন্স প্রমাণ করে মানে মেনে নিতে হবে। প্রথমত মেনে নেবেন দের ইজ এ গড নেম আল্লাহ, আল্লাহ নামের একটা গড আছে, তার এই অ্যাট্রিবিউট এবং সবগুলোতে আপনাকে অন্ধবিশ্বাস করতে হবে। এবং দ্বিতীয় অন্ধবিশ্বাস করতে হবে যে ওই আল্লাহ একটা কিতাব পাঠাইছে। তৃতীয় অন্ধবিশ্বাস করতে হবে কিতাবটা পাঠাইছে তার কাছে একটা রাসূলের কাছে, ওই পেডোফাইলের কাছে পাঠাইছে। হ্যাঁ, ওই পেডোফাইলের কাছে পাঠাইছে এবং সেই পেডোফাইল হচ্ছে কি আপনার নবী এবং রাসূল। চিন্তা করেন, ওই পেডোফাইল আপনাকে যেটা দিচ্ছে, যে জিনিসটা অফার করতেছে, আল্লাহ অফার করতেছে, আল্লাহর কোরআন অফার করতেছে এবং নিজেকে নবী হিসেবে অফার করতেছে, পুরাটাই, পুরা সিস্টেমটাই হচ্ছে কি আপনার অন্ধবিশ্বাস। চিন্তা করতে পারেন, ইউ গাইজ আর বিন ডুকড বাই আ ফাকিং পেডোফাইল। পুরো সিস্টেমটা হচ্ছে আপনার অন্ধবিশ্বাস, এবং এটা তো আপনার যাচাই বাছাই চলবে না। আপনার কি করতে হবে, শুনবেন আর মানবেন। আচ্ছা, এখন আমি ভাই একটা কথা জিজ্ঞেস করতে চাই যে আপনি যেহেতু আল ফিকুল আকবর পড়ছেন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর যে বইটা অনুবাদ করছে এবং যে বইটা কথিত ইমাম আবু হানিফার লিখিত, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের অনুবাদিত পড়ছেন, তাই না? যে ওনার অনুবাদ এবং ব্যাখ্যা হ্যাঁ। এই বইটার একটা অধ্যায় আছে। সেই অধ্যায়টার নাম হচ্ছে ইলমুল আকিদা বনাম ইলমুল কালাম। এই অধ্যায়টা পড়ছেন আপনি? পড়ছি, তবে ভাই এখন কিছু জিজ্ঞেস করলে আসলে বলতে পারবো না। আমি এটা প্রায় আজ থেকে 3 বছর আগে পড়ছিলাম, আমাকে আরেকবার বের করে এটা দেখতে হবে, আর বইটাও আমার কাছে নাই, বাসায় রেখে আসছি। আচ্ছা, এই অধ্যায়টা তো যতদূর মনে আছে, সামারি মনে থাকলে হবে। এই অধ্যায়টার ভিতরে বলা আছে যে যুক্তিবিদ্যা চর্চা করা, যুক্তিবিদ্যা পড়ালেখা করা, দর্শন, যুক্তিবিদ্যা এগুলা পড়ালেখা করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ, এবং যে হচ্ছে যুক্তিবিদ্যা চর্চা করবে তারে গাধার পিঠে চড়াইয়া পিটাইতে পিটাইতে, ইমাম শাফি বলছে যে যুক্তিবিদ্যার চর্চা করবে তারে গাধার পিঠে উঠাইয়া, এবং ইমাম আবু হানিফা এটা বলছে যে এই শাস্ত্রে যে পাণ্ডিত্য অর্জন করবে সে হবে ধর্মত্যাগী এবং ইসলাম থেকে বহির্ভূত বলে গণ্য হবে। এবং আরেকজন বলছে, ইমাম শাফি সম্ভবত বলছে যে এরে গাধার পিঠে চড়াইয়া খেজুরের ডাল দিয়া জুতা দিয়ে পিটাইতে পিটাইতে মহল্লায় ঘুরাইতে হবে, যে হচ্ছে যুক্তিবিদ্যা চর্চা করছে। তার মানে আমি বলতে চাচ্ছি যে এই বইটা অনুসারে যুক্তিবিদ্যা বা দর্শন চর্চা করা তো ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম একটা জিনিস, তাই না? যদি এরকম লেখা থাকে তাহলে অবশ্য হতে পারে। আচ্ছা, লেখা আছে কিনা আমি এই মুহূর্তে বের করে আপনাকে দেখাই দিচ্ছি, দিলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাক। আমরা তবে আমি নিজেরা। এ বিষয়ে একটা বিষয় আমার মনে পড়ে গেল, যদি বলেন তো বলতে পারি, প্রসঙ্গত কিনা আমি জানি না, আমি কি বলবো ভাই? এই যে আমার কাছে বইটা খোলা আছে, দেখেন, বই বই খোলা। হ্যাঁ, এই যে আল ফিকুল আকবর ইলমুল আকিদা বনাম ইলমুল কালাম। আচ্ছা, হ্যাঁ, আমি এর একটু মূল বের করে দিই। তৃতীয় পরিচ্ছেদের না? আচ্ছা। আ এই যে এই ১ম পর্ব ৩য় পরিচ্ছেদ ৪ নম্বরে বলা আছে ইলমুল আকিদা বনাম ইলমুল কালাম। এখানে যে জিনিসটা বলা আছে যে দর্শন শাস্ত্র পাঠ করা, পড়া, এই নিয়ে গবেষণা করা, এই নিয়ে চিন্তা ভাবনা করা, এগুলা আমরা দেখি। এই যে এখানে চলে আসি সরাসরি। দর্শন ভিত্তিক বিভাগ তো না, অনেক বড় এই চ্যাপ্টার। এত পড়তে গেলে অনেক সময় লাগবে। আপনি বাসায় বইসা পইড়া নিয়েন। এইটুকু পড়েন তো দেখি এখানে কি লেখা? এক শুক্রবারে আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু আমার হাত ধরে মসজিদে প্রবেশ করেন। তিনি দ্বীন বা আকীদা বিষয়ে বিতর্কে বা কালাম চর্চায় লিপ্ত একদল মানুষের নিকট গিয়ে গমন করেন এবং আমাকে বলেন, বেটা,
যে ব্যক্তি এ শাস্ত্রে পারদর্শিতা অর্জন করবে সে জিন্দিক ত্যাগী বা ধর্ম অবমাননাকারী বলে আখ্যায়িত হবে এবং ইসলামের পরিমণ্ডল থেকে বহির্ভূত বলে গণ্য হবে। এভাবে সে এমন অবস্থায় পৌঁছবে যে তার দ্বারা কোনো কল্যাণ সাধিত হবে না। হাম্মাদ ইবনে আবি হানিফা বলেন, আমি এরূপ বিতর্কের বিষয়ে খুবই আগ্রহী ছিলাম। শায়েখ রাদিয়াল্লাহু এর কথার পরে আমি এ জাতীয় বিতর্ক পরিত্যাগ করি। আচ্ছা ঠিক আছে। খুব ভালো পড়েছেন। আচ্ছা আমরা আরো নিচে দেখি আরো কি এখানে কি লেখা আছে পড়েন তো? মুতাজিলা পণ্ডিত বিশর আল মাসিরি কি বলেছেন? ও হ্যাঁ, এই সনদটা মনে পড়তেছে। মুতাজিলা বিষয়ে তো লেখা ছিল। আচ্ছা, কালামের জ্ঞানই হলো প্রকৃত অজ্ঞতা, আর কালাম সম্পর্কে অজ্ঞতাই হলো প্রকৃত জ্ঞান। এটা আবার কেমন কথা হলো? ইলমুল মানে হচ্ছে কালামের সুখ্যাতির অর্থ তাকে জিন্দিক বা অতি বিশ্বাসী ধর্মত্যাগী বলা অবিশ্বাসী, হবে। অবিশ্বাসী ধর্মত্যাগী। কালাম বলতে এখানে ইলমুল কালাম বোঝানো হচ্ছে। মানে হচ্ছে দর্শন শাস্ত্র। না, ১ম লাইনটা কি একটু ব্যাখ্যা করতে পারেন? বুঝলাম না। কালামের জ্ঞানই হলো প্রকৃত অজ্ঞতা, আর মানে কালাম সম্পর্কে অজ্ঞতাই হলো প্রকৃত জ্ঞান। মানে যুক্তিবিদ্যা বা ফিলোসফি, দর্শন এই সম্পর্কে জ্ঞানই হচ্ছে প্রকৃত অজ্ঞতা। মানে ফিলোসফি সম্পর্কে আপনি যদি জ্ঞান অর্জন করেন বা যুক্তিবিদ্যা সম্পর্কে যদি আপনি জ্ঞান অর্জন করেন সেটা আপনার প্রকৃত অজ্ঞতা। আর এই সম্পর্কে যদি আপনি অজ্ঞ থাকেন তাইলেই আপনি প্রকৃত অর্থে জ্ঞানী। কথাটা কি বোঝা গেল? হ্যাঁ, এবার বুঝতে পারছি। আচ্ছা, ইলমুল কালামে সুখ্যাতির অর্থ হচ্ছে জিন্দিক বা অবিশ্বাসী ধর্মত্যাগী বলা হবে। মানে আপনি যদি ফিলোসফিতে বা আপনি যদি যুক্তিবিদ্যায় সুখ্যাতি অর্জন করেন তাহলে আপনাকে অবিশ্বাসী ধর্মত্যাগী বলা হবে। আচ্ছা, আরো দেখি ইমাম শাফি কি বলেছেন একটু পড়েন তো? আচ্ছা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা ইলমুল কালাম চর্চা করে তার বিষয়ে আমার বিধান এই যে তাদেরকে খেজুরের ডাল ও জুতা দিয়ে পেটাতে হবে। এভাবে মহল্লায় মহল্লায় ও কাবিলা সমূহের মধ্যে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে এবং বলতে হবে, যারা কিতাব ও সুন্নাত ছেড়ে ইলমুল কালামে মনোনিবেশ করে তাদের এই শাস্তি। আচ্ছা। তার মানে আমরা তো বুঝতে পারলাম মানে ধর্ম বিষয়ে কোন ধরনের যুক্তি প্রয়োগ বা যুক্তি বিদ্যা বা দর্শন, ফিলোসফি এই জিনিসগুলা প্রয়োগ করা ইসলামে কি হালাল নাকি হারাম? হ্যাঁ, আর এ বিষয়ে আমি কিছু আলেমদের মানে মানে বিখ্যাত মানে একটা কথা আছে যে যুক্তি দিয়ে ইসলাম চলে না, এরকম একটা কথা প্রচলিত। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো আছেই। কিন্তু যুক্তি দিয়ে চলবে তো নাই। কিন্তু যুক্তিবিদ্যা যে সম্পূর্ণ হারাম সেটা তো আপনি ক্লিয়ার হইলেন, তাই না? হ্যাঁ, আলেমদের মতামত তো তাই বলা হচ্ছে। এটা ইমাম আবু হানিফার আকীদাও এটা এবং সমস্ত আলেমদের মতামতই তো এটা। এবং হযরত আলীও এই কথা বলছে। সেটা আমি বের করে একটু পরে দেখাবো। হযরত আলীরও এই বক্তব্য যে ইসলাম যুক্তি দিয়ে কোনদিন ইসলামকে করা যাবে না, যাচাই করা যাবে না। তো আপনি যে কিছুক্ষণ আগে কি যেন বিজ্ঞান-টিজ্ঞান কি বললেন? আপনি বিজ্ঞানের সাথে মিললেই কি আর না মিললেই কি? আপনার তো অন্ধবিশ্বাস করতে হবে আল্টিমেটলি ইসলামে, তাই না? আসলে বিষয়টা এরকম যে ভাই, আমি আসলে যেগুলো আয়াতের কথা আমি আপনাদের বলতে যাচ্ছি, এগুলো না জানা থাকলে হয়তোবা আমিও অবিশ্বাস করতে পারতাম। কিন্তু এগুলো জানার পর না, আমার না, কাছে না, মনে হয়েছে। এটা তো তাইলে তো আপনি জিন্দিক হয়ে গেছেন অলরেডি। আপনি যে যুক্তি দিয়ে ইসলামকে আ বুঝতে গেছেন, এটা বুঝতে গিয়ে তো আপনি অলরেডি জিন্দিক হয়ে গেছেন। আমি আপনাকে একটু আগে দলিলগুলা বের করে একটা দেখাইলাম। সেকেন্ড, আসিফ ভাই উনি মনে হয় এরকম কথা বলছেন না। উনি বলছেন যে যেই সকল বিষয় আপনাকে যুক্তি দিয়ে বুঝতে হবে এরকম না, যে সকল বিষয় আপনাকে অন্ধবিশ্বাস করতে হবে ওটা যদি আপনি বুঝতেন তাহলে আপনি ইসলামে অন্ধবিশ্বাস করতেন। উনি হয়তো বুঝতে এরকম পারেন কিছু ভাই, বলার আমার চেষ্টা। মাথা ঘুরাইতেছে। একটু আবার একটু বলবেন ভাই প্লিজ। আবার বলি, যেই সকল বিষয়ে ইসলাম আপনাকে বলে অন্ধবিশ্বাস করতে, সেই সকল বিষয় যদি আপনি অন্ধবিশ্বাস করতেন তাহলে আপনি ইসলামের উপর বিশ্বাস রাখতে পারতেন আর কি। ও! মানে ইসলাম সত্য বলে মানে নিতেন আর কি। ও আমি ইস ভাই আকীদা জিনিসটা কি আসিফ ভাই, একটু ভাইকে বলি আপনাকে, আকীদা জিনিসটা কি? অন্ধবিশ্বাস তো নাকি? হ্যাঁ, মোদ্দা হ্যাঁ, ভাই, কথা এই নিয়ে তো অন্ধবিশ্বাস তো একদিন নাকি? কথা হলো আমাদের বিষয়ে। মানে আমরা কত কথা বলছি এই বিষয় নিয়ে। হ্যাঁ, আকীদা তো মূলত অন্ধবিশ্বাস, রাইট? এখন উনি আমাকে কি পড়তে বলছে? আকীদার বই। আপনাকে আকীদার বই তো পড়তে বলছে। মানে অন্ধবিশ্বাসের বই পড়তে বলছে, কি, কি বিষয় আপনাকে অন্ধবিশ্বাস করতে হবে। এখন মানে আপনাকে, সে তো যুক্তির কথা বলতেছে না, আপনাকে অন্ধবিশ্বাসের কথা বলতেছে যে এই বিষয়ে যদি আপনি এই অন্ধবিশ্বাস করেন তাহলে আপনি বুঝতে পারবেন ইসলামটা সত্য। বুঝতে পারছেন? মানে এই বিষয়ে যদি আপনি মানে যুক্তিটা আমি করেন তখন তাহলে আপনি অন্ধবিশ্বাস বুঝবেন। করতে পারবো। হ্যাঁ, অন্ধবিশ্বাস করতে পারবেন যে ইসলামটা সত্য। হ্যাঁ? আ মানে উনি যুক্তির কথা বলতেছে না যে এই যুক্তি বুঝে আপনি বুঝতে পারবেন ইসলাম সত্য। না, 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 দিস ইজ বুলশিট। সে বলতেছে ও! এই বিষয়ে যদি আপনি অন্ধবিশ্বাস করেন তাহলে আপনি বুঝতে পারবেন ইসলামটা সত্য। ও মানে উনি আমাকে তাহলে আপনি প্রস্তাব করছেন যে উনার একটা অন্ধবিশ্বাসের বই আছে। সেই অন্ধবিশ্বাসের বইটা ফলো করে আমিও যদি ঠিক একইভাবে অন্ধবিশ্বাসটা করি, তাহলে আমি এই অন্ধবিশ্বাসটা করব যে ইসলাম সত্য। তখন আর যুক্তি দিয়ে আমি যাচাই করাটা বন্ধ করে দিতে পারব। নাকি ফারাজ ভাই এটা? হালেলুয়া ব্রাদার, হালেলুয়া। আলহামদুলিল্লাহ ব্রাদার। এখন আপনি বুঝতে পেরেছেন। ইউ আর এনলাইটেনড নাও ব্রাদার। ওয়েলকাম টু আল ওয়াও! ইসলাম ব্রাদার। ওয়াও! ফ্যান্টাস্টিক। ফুয়াদ ভাই আপনি কি আমাদেরকে এই প্রস্তাব দিচ্ছিলেন যে আপনারা কেন এই অন্ধবিশ্বাসের বইটা পড়ে ইসলামের এই বিষয়গুলাতে অন্ধবিশ্বাস কেন করছেন না? যুক্তিকে কেন বাতিল করছেন না? যুক্তি দিয়ে কেন চিন্তা করছেন? কেন অন্ধবিশ্বাস করছেন না? অন্ধবিশ্বাস করলেই তো আপনারা বুঝতে পারতেন যে ইসলাম সত্য ধর্ম। নাকি এটা আপনি প্রস্তাব করছিলেন নাকি?
ভাই আমি তো মানে এভাবে প্রশ্ন করিনি। আমি আপনাকে আরেকবার ক্লিয়ার করি। আমি আলেমদের বা না, কারো না কাছে জিজ্ঞেস করছি যে মানুষ আপনি কেন কি আকীদার ওয়েট। আপনি কি আকীদার বই থেকে এমন কোন মোক্ষম যুক্তি আপনি পেয়েছেন? যে মোক্ষম যুক্তিটা না, না পড়লে মোক্ষম যুক্তি না, না, না। আকীদা থেকে কি আপনি মোক্ষম যুক্তিকে অফার করতেছেন নাকি আকীদার বই কিতাব থেকে কি বিষয় অন্ধবিশ্বাস করতে হবে সেই জিনিসটা অফার করতেছেন আসিফ ভাইকে? কোনটা করতেছেন? হ্যাঁ, হ্যাঁ। আকীদার বইতে মানে কি আপনি এমন কোন যুক্তি পাইছেন যেটা একদম খুব চমৎকার যুক্তি যেটা দিয়ে নাস্তিকদের একদম যুক্তি দিয়ে বুঝায় দেয়া যায় যে ইসলাম সত্য? নাকি আকীদার বইতে আপনি পাইছেন কিছু অন্ধবিশ্বাস, সেই অন্ধবিশ্বাসগুলো আমি কেন অন্ধবিশ্বাস করতেছি না, এটা নিয়ে আপনি একটু বিরক্ত হয়ে গেছেন যে, "হ্যাঁ, অন্ধবিশ্বাস করতেছে না, দেখছো? কত বোকা নাস্তিকরা অন্ধবিশ্বাস করতেছে না। সবকিছু যুক্তি করে। কি বোকা!" কোনটা কি করছেন বলেন তো? আসলে আমি আলেমদের কাছে জিজ্ঞেস করছিলাম যে আপনারা কেন নাস্তিক, মানে আপনারা শুধু না, অনেকে কেন মানে ইসলাম থেকে মানে নাস্তিক হয়ে যায়। তারা বলে যে আকীদা মানহাজ সম্পর্কে মানে নলেজ না থাকা বা মানে এই বিষয়ে ধারণা না থাকা। তো আকীদা আমি ভাইরে এইজন্য ভাই, আপনাদের আকীদা ভাই, ভাই কোশ্চেন করে কি আপনি জান কই ভাই? একটু কি ভাই মগজটা কাজ করে না ভাই? সিম্পলি মগজটা কাজ করে না। আকীদা মানে তো অন্ধবিশ্বাস নাকি? ভাই, ফুয়াদ ভাই। ভাই শোনেন, বুঝতে পারছি যে আপনারা ফুয়াদ ভাই, আকিদার কনসেপ্টে বিশ্বাসী না। আমার কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, বিশ্বাসী আকীদা না মানে হলে কি আপনি অন্ধবিশ্বাসী আমাদেরকে কেন? বুঝায় দেন। আপনি আমাদেরকে বুঝান ভাই। আকীদা এই যে আকীদার বইটা দেখাইলাম, সেই আকীদার বইতেই তো লেখা আছে যে যুক্তি কখনো ব্যবহার করা যাবে না। যুক্তি ব্যবহার করা হারাম ইসলামে। নাকি ভাই? এটা তো আপনি দেখছেন তাহলে তাহলে নিজের চোখে। আকীদা কি? মানে যুক্তি আকীদা এটলিস্ট ভাই জিনিসটা বুঝতে পারলাম। আকীদা অন্য যাই হোক, যুক্তি না। তাহলে আকীদা জিনিসটা কি? আকীদা মানে তো আমরা যত জানি বিশ্বাস বা বিশ্বাস মানে এখন এই বিশ্বাসগুলা কি কি বিষয়ে আমরা অন্ধবিশ্বাস। জানি। অন্ধবিশ্বাস ভাই, যুক্তি ছাড়া দাবি অন্ধবিশ্বাস তো। মানে যে কোনো দাবি যেটা পিছনে যুক্তি নেই অন্ধবিশ্বাস তো, রাইট? যেসব বিষয় আপনাকে অন্ধভাবে মেনে নিতে হবে, সেটা একটু আগে আপনি বললেন শুনলাম আর মানলাম, রাইট? ওটাই তো হ্যাঁ। ফুয়াদ ভাই। না, না ফারাজ ভাই উনাকে একটু জিজ্ঞেস করেন অন্ধবিশ্বাসের সংজ্ঞাটা কি একটু জিজ্ঞেস করেন উনাকে। উনি বলেন অন্ধবিশ্বাসের ফুয়াদ সংজ্ঞাটা ভাই, আমাকে বলেন বলতে তাহলে আকীদা আর অন্ধবিশ্বাসের মধ্যে পার্থক্যটা কি আমরা একটু বুঝে দেন ভাই। আবার ভাই একই কোশ্চেন। আচ্ছা, আকীদার আকীদার মানে অন্ধবিশ্বাস মানে কোন একটা বিষয়ে মানে যেটার প্রমাণ নেই, কিছু নেই, আমি মানে কোন সাইন যুক্তি নেই, আমি নেই, সেটা বিশ্বাস করে নিলাম। কোনো প্রমাণ নাই, যুক্তি নেই, আপনি বিশ্বাস করে নিলেন। হ্যাঁ, আর আকীদা কি? আকীদা মানে আকীদা মানে তো বিষয়টা অনেকটা ওরকমই দাঁড়াচ্ছে মনে হচ্ছে। তবে আকীদা মানে হচ্ছে এটা যে আল্লাহ তাআলার উপর বিশ্বাস। ভাই লক্ষ্মী সোনা জাদুর করে কোথায় আছে ভাই? লক্ষ্মী সোনা জাদুর আপনি করে দেন, কোথায়? আপনি দেন। ওই আমি এটা লক্ষ্মী খুঁজে পাই না ভাই। কোন দিকে তাকিয়ে খুঁজে পাই না। লক্ষ্মী সোনা জাদুর করে কোথায় ভাই? দাঁড়া দেখছেন আচ্ছা, দেখছেন এটা তো আচ্ছা ভাই, আচ্ছা তাই। লক্ষ্মী সোনা জাদুর কোনা টুনটুনি ঝুনঝুনি। আচ্ছা আকিব কি ভাই, অবস্থা হ্যালো। ভাই? আপনি আমি যে টপিকে কথা বলতে চাচ্ছি আপনি কি আজকে কথা বলবেন? আর লম্বা করলে মনে হচ্ছে পরে সময় পাওয়া যাবে না। আচ্ছা আমি একটু দাঁড়ান আপনাকে একটু আমাকে একটু টাইম দেন। আমি একটা জিনিস একটু লিখতেছি এখানে। আমি এটা একটু স্ক্রিনে দেই। এইটা তো ঠিক আছে। এই সংজ্ঞাটা তো ঠিক আছে নাকি ভাই? কি বলেন? হ্যাঁ, আচ্ছা এবার আমরা দেখি আ এটা কি ভাই? এটা ঠিক আছে কিনা? নাই। এটা ঠিক নাই? অনেক, যার পেছনে কোনো যুক্তি বা প্রমাণ নাই। মানে হ্যাঁ, ক্লিয়ার কোনো প্রমাণ নাই। ক্লিয়ার আনক্লিয়ার কোন কিছু গায়েবে কোন কিছুর প্রমাণ হয় না ভাই। আকীদার কোন প্রমাণ হয় না ভাই। আকীদার যুক্তি এবং প্রমাণ ভাই ব্যবহার করাই ফিল নিষিদ্ধ। ভাই ক্লিয়ার প্রমাণ নাই, কিন্তু আমি তো দিল থেকে ফিল করি ভাই। নবী মোহাম্মদ যেহেতু শিশু সুদাইছে, নিশ্চয়ই নবী ভাই। আমি দিল থেকে ফিল করতেছি, যাকে প্রেশার দিয়ে ফিল করতেছি ভাই। ক্লিয়ার প্রমাণ না হলে এটা তো প্রমাণ ভাই। আমি যে দিল থেকে প্রেশার দিয়ে ফিল করতেছি, এটা প্রমাণ না? আচ্ছা আমরা এখন যেটা পাশাপাশি লিখে আমরা দেখি যে না দাঁড়ান এটা হয় নাই। আচ্ছা আকিব ভাই, একটা কথা আপনাকে লিখতে লিখতে বলবো? নাকি ডিস্টার্ব ফিল হবে? না ভাই আগে এটা একটু দেখেন। আকীদা মানে হচ্ছে যার পেছনে কোন যুক্তি বা প্রমাণ নাই। অন্ধবিশ্বাস মানে হচ্ছে যার পেছনে কোন যুক্তি বা প্রমাণ নাই। তাহলে আকীদা ইস ইকুয়াল টু অন্ধবিশ্বাস নাকি? সংজ্ঞা অনুযায়ী তো তাই। সংজ্ঞা অনুসারে আকীদা is equal to অন্ধবিশ্বাস। ইয়েস। আপনি আমাকে বা ফারাজ ভাইকে কিছু অন্ধবিশ্বাসের বই পড়তে উপদেশ দিচ্ছিলেন যে এবং বলছিলেন যে যেহেতু আমাদের অন্ধবিশ্বাস সম্পর্কে আমাদের ধারণা নাই, খালি যুক্তি নিয়ে আমরা চর্চা করি, যেহেতু আমাদের অন্ধবিশ্বাস সম্পর্কে কোন ধারণাই নাই, এই কারণে আমরা দিনের পথ থেকে সরে গেছি। মানে অন্ধবিশ্বাসের পথ থেকে বিচ্যুত হয়ে গেছি। নাকি ভাই? এবং আপনি আমাদেরকে আজকে আহ্বান আমার করছেন চোখে পানি চলে আসলো, আল্লাহু আকবার। এটাই হচ্ছে কোরআনের সবচেয়ে বড় মুজিজা, আল্লাহু আকবার। ভাই আপনারা পারেন ভাই, আপনারা ভাই, পারেন। হ্যালো ভাই। ভাই আপনি টপিকে লম্বা করতে চাইলে করেন, আমি শুনবো, সমস্যা নাই। কিন্তু ভাই নেক্সট উইকে আমাকে ওই বিষয়ে বলার জন্য একটু ধরবেন। বিষয়টা একটু ইম্পর্টেন্ট। যদি সময় কিন্তু দেন, আপনি লম্বা করলে অবশ্যই সমস্যা নাই। আমাকে একটু সময় দিন। অবশ্যই আপনি বলবেন। কিন্তু আপনি যদি যুক্তি দিতে যান, তাহলে তো আপনি অন্ধবিশ্বাস থেকে আকীদা থেকে বিচ্যুত হয়ে যাবেন। আকীদাতে বেড়ে গেছে। আচ্ছা ভাই, এই বিষয়ে আমি অবশ্যই জানবো আরো, মানে সেটা কি। না, আপনাকে আমি আপনার নাম বলার নাম আপনি বলছেন এই বইটার নাম আল ফিকুল আকবর।
এই বইটা আপনার মুখ থেকে বেরিয়েছে। সেই বই থেকে আমি আপনাকে বের করে দেখাইছি যে আকীদার বিষয়ে কোন যুক্তি প্রমাণ ব্যবহার করা, ফিলোসফি ব্যবহার করা, কালাম শাস্ত্র ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। ইমাম শাফি যদি আপনারে পাইতো তাইলে আপনারে গাধার পিঠে চড়ায় জুতা দিয়ে বাড়িতে পুরা মহল্লা ঘুরাইতো। যেহেতু না হ্যাঁ, ইমাম শাফি যেহেতু বাইচা নাই, আপনি বাইচা গেছেন। কিন্তু আপনি খবরদার কোন যুক্তি ব্যবহার কইরেন না। আসলে এটা একটা বিষয় বলি, আপনার যদি আপনার বলেন। আকীদা গ্রন্থে এই বিষয়ে সরাসরি নিষেধাজ্ঞা আমি আপনাকে দেখায় দিচ্ছি। এখন যদি আপনি আমাকে কোন ধরনের যুক্তি দেখাইতে চান বা চেষ্টা করেন, তাইলে তো আপনি আপনার একটা কুফরি করবেন, আপনি জিন্দিক হয়ে যাবেন এবং আপনার আকীদা থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন। সেই কাজটা কি আপনার করাটা উচিত হবে ভাই? এবং আপনাকে গাধার পিঠে চড়াইয়া মুখে চুনকালি মাখাইয়া এলাকা ঘুরাইতে হবে ভাইয়া। আচ্ছা ভাই, আমি কোনো কিছু দেখাবো না, আমি জাস্ট একটা কোয়েশ্চেন করবো, আপনিই বলবেন, আমি কিছু বলবো না, আপনিই বলবেন। আমার কোয়েশ্চেনটা বলতে আমরা গেলে আমাকে আমরা 2 আমরা মিনিট। কিন্তু আমরা কিন্তু আপনাকে গাধার পিঠে চড়াইতে চাই না ভাই। ইসলাম আপনাকে গাধার পিঠে চড়াইয়া জুতা দিয়ে বাইরাইয়া মহল্লা ঘুরাবে যদি আপনি আকীদা বিষয়ে যদি আপনি কোন যুক্তি বা ফিলোসফি বা যুক্তি বিদ্যা এগুলা প্রয়োগ করেন। মানুষের জন্য ক্লিয়ার করে দেন, ভাই, মানুষ তো আর কি আর যদিও বুঝে না না। কিছু মানে না ভাই, আমি ইসলামের আপনার কাছে জাস্ট একটা ইসলামের যে কোয়েশ্চেন করতে বিষয়গুলোতে চাই। অন্ধবিশ্বাস করতে হয়, একটা সেকেন্ড, ইসলামের যে বিষয়ে অন্ধবিশ্বাস করতে হয় সেই বিষয়ে যদি আপনি কোনো যুক্তি দিতে চান তাহলে আপনাকে কি করতে হবে আসি ভাই? গাধার পিঠে চড়াইয়া জুতা দিয়ে বাড়িতে মহল্লা ঘুরাইতে হবে ভাই। এটা আমার কথা না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা চাই না কিন্তু। আমরা চাই আপনারা যুক্তি দিয়ে চিন্তা করেন। আমরা বলি আপনারা যুক্তি দিয়ে চিন্তা করেন। অন্ধবিশ্বাস কইরেন না। আচ্ছা, ফুয়াদ ভাই আপনার কি মনে হয় অন্ধবিশ্বাস করাটা বেটার একটা ভালো পদ্ধতি নাকি যুক্তি দিয়ে চিন্তা করাটা একটা ভালো পদ্ধতি? আসলে ভাই আমি আই- যুক্তিবিদ্যা সম্পর্কে তত জানি না। তবে আমার পার্সপেক্টিভে যদি বলেন যে আমি কোন একটা বিষয়ে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা মানে নিতে পারি। যে একটা বিষয় বলা আছে তার না, বৈজ্ঞানিক না, ব্যাখ্যা। এখন না, না যুক্তি একটা আর জিনিস বৈজ্ঞানিক অ্যা একই নাকি আমি তা বলতে না, পারব না না। বুঝেন নাই। সত্য জানার জন্য কোন পদ্ধতিটা বেটার? অন্ধবিশ্বাসের পদ্ধতিটা বেটার নাকি যুক্তির পদ্ধতিটা বেটার? ভাই বললাম তো, এখন সেটা বৈজ্ঞানিক হলে তো অবশ্যই আমরা সেটাকে মানে হেল্পফুল হিসেবে নিতে পারি। যেহেতু আর এই বৈজ্ঞানিক ইয়ে তো মানে আমাদের জন্য না। এটা হচ্ছে যারা অবিশ্বাসী বা যারা খ্রিস্টিয়ান বা হিন্দু তাদের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। ভাই বিজ্ঞান জিনিসটা দাঁড়ায় আছে ফিলোসফির উপরে। ফিলোসফি হচ্ছে সমস্ত জ্ঞানের জননী। হ্যাঁ? ফিলোসফির ফাউন্ডেশন হচ্ছে যুক্তি এবং প্রমাণ। এবং বিজ্ঞান জিনিসটা দাঁড়ায় আছে ফিলোসফির উপরে। ঠিক আছে? তার মানে এই সমস্ত জ্ঞান বিজ্ঞানের যে সারা পৃথিবীতে যত জ্ঞান বিজ্ঞান আছে সেই যত সব জ্ঞান বিজ্ঞানের ফাউন্ডেশন হচ্ছে ফিলোসফি এবং ফিলোসফির ফাউন্ডেশন হচ্ছে যুক্তি এবং প্রমাণ। সায়েন্টিফিক মেথোডোলজি তো আসছে ফিলোসফি থেকে। এক্সাক্টলি। তাহলে আ আপনার পদ্ধতিটা হচ্ছে অন্ধবিশ্বাস আর সারা পৃথিবীর সমস্ত জ্ঞান, বিজ্ঞান, ফিলোসফি, ম্যাথমেটিক্স যত ধরনের জ্ঞান আছে সমস্ত কিছুর ফাউন্ডেশন হচ্ছে যুক্তি এবং প্রমাণ। এখন আপনাকে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি সত্য জানার জন্য কোন পদ্ধতিটাকে বেটার মনে করেন? উম কোন মানে একটা বিষয় সত্য কিনা সেটা জানার জন্য। হ্যাঁ। যুক্তি তথ্য প্রমাণ অবশ্যই। অন্ধবিশ্বাসকে আপনি বেটার মনে করছেন? আপনি তো ভাই আপনার আকীদা গ্রন্থ থেকে তে লেখা আছে। আপনি এটা যদি ব্যবহার করেন তাহলে তো আপনি জিন্দিক, ধর্মত্যাগী। না ভাই, এখন কেউ যদি আমাকে আসে বলে যে কি বলবো? একটা উদাহরণ ভাবি। আ কি উদাহরণ দেওয়া যায়? আচ্ছা, এরকম হয় যে মানুষ পুনর্জন্ম নেয়। আচ্ছা, পুনর্জন্মের কনসেপ্ট বললেন। এখন তার কাছে আমি অবশ্যই একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা চাবো না যে কিভাবে পুনর্জন্ম নিতে পারে? বৈজ্ঞানিকভাবে তার দেহে কি আবার পুনরায় মানে তার আগের ইয়ে ঘুরে আসতে পারে কিনা? এ বিষয়ে আমি তার কাছে প্রমাণ চাইবো না? কিন্তু এটা তো আপনি অন্য ধর্মের লোকের কাছে চাইবেন। কিন্তু নিজের ধর্মের যত উদ্ভটি কথা হোক সেটা তো আর আপনি প্রমাণ চাইবেন না। নিজের ধর্ম তো নিজের ধর্ম। এটা তো অন্ধবিশ্বাস করবেন নাকি? আচ্ছা ভাই, এই বিষয়টা আমার কাছে জটিল হয়ে যাচ্ছে। আমি আমি প্রশ্ন করতে না, চাই না, ভাই না। আপনাকে। এটা যেটা করতে হবে যে অন্য ধর্মের যে গালগপ্প আছে এগুলো যদি আপনি শুনেন তাহলে আপনি তখন খুবই যুক্তিবাদী হয়ে যাবেন। বলবেন, "হাই তোমাদের হনুমান দেবতা সূর্যরে খাইয়া ফেলছে। এটা কি কখনো সম্ভব? কি বোকা হিন্দুরা কত বোকা। ওরা এই সমস্ত উদ্ভট সমস্ত জিনিসপত্রে বিশ্বাস করে। ওরা এত অশিক্ষিত, এত বোকা, এত মূর্খ। কোন যুক্তি ব্যবহার করে না। যুক্তি ব্যবহার করলেই তো বোঝা যায় যে এগুলো সমস্ত পুরোনো দিনের গালগপ্প।" অন্য ধর্মের ক্ষেত্রে আমরা অবশ্যই যুক্তিকে ব্যবহার করিব। কিন্তু যখনই সেটা নিজের ধর্মে চলে আসবে, ইসলাম ধর্মের ক্ষেত্রে চলে আসবে, যেখানে বলা হচ্ছে যে হযরত মুহাম্মদ নাকি আঙ্গুলের ইশারায় চাঁদকে ২ ভাগ করেছে এবং ১ ভাগ নাকি পড়েছে পাহাড়ের এপাশে, আরেক ভাগ পড়েছে পাহাড়ের ওপাশে। এই কথাটা যখন আমি শুনবো তখন আর যুক্তিকে ব্যবহার করব না। তখন বলব মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা বলিলেই তো আমার ঈমানটা পোক্ত হইবে। নাকি ফারাজ ভাই কি বলেন? ফারাজ ভাইয়ের বোধহয় একটু লাইনের সমস্যা। আ বে বে ফুয়াদ ভাই আপনি কি বলেন? আপনি তো অন্য ধর্মের ক্ষেত্রে ঠিকই যুক্তি ব্যবহার করবেন কিন্তু নিজের ধর্মে তো আর যুক্তি ব্যবহার করা যাবে না নাকি? আচ্ছা ভাই, অন্য ধর্মের ক্ষেত্রে তো বিষয়টা মানে বিজ্ঞানের সাথে মিলছে না। কিন্তু আপনার মনে আছে আপনার সাথে ১ম আলোচনায় আমি আপনাকে ভূচৌম্বকীয় ইয়ে বা এরকম বিষয় বলছিলাম যে পৃথিবীর না ভাই, মানে আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি সেটার উত্তর দেন যে অন্য ধর্মের ক্ষেত্রে আপনি যুক্তিকে ব্যবহার করবেন, প্রমাণকে ব্যবহার করবেন এবং হাসাহাসি করবেন যে ওরা কত অশিক্ষিত মূর্খ, কত কুসংস্কারাচ্ছন্ন, অন্ধবিশ্বাসী পাগল হিন্দুরা অন্ধবিশ্বাস করতেছে এই সমস্ত হাবিজাবি কথায়। কিন্তু আপনার ধর্মটা আপনাকে কি শেখাচ্ছে? আকীদা গ্রন্থ আপনাকে শেখাচ্ছে যুক্তিকে ব্যবহার না করে অন্ধবিশ্বাস করতে নাকি ভাই? কিন্তু ভাই আমি আমি মানে এই বিষয়ে বিজ্ঞানের হচ্ছে সাহায্য নেই। কেন সেটাই আমি আপনাকে আপনাকে বলতে চাচ্ছি। আপনার বিজ্ঞানের সাহায্য নেওয়ার তো কোনো স্কোপই তো আপনার ধর্মে আপনাকে দেয় নাই। আপনাকে তো বলে নাই যে বিজ্ঞানের সাহায্য নিয়ে
তোমরা ইসলাম ধর্ম পালন করো। এটা তো কখনো বলে নাই। যুক্তিকে বরঞ্চ উল্টাটা বলা আছে যে তোমরা যুক্তিকে ব্যবহার করা যাবে না। এটা বলা আছে। ভাই এখন ওটা কিছু আলেমের কথা, তো এখন তাদের সাথে দ্বিমত পোষণকারী কোনো আলেম থাকতে পারে। না, যেমন আপনি আলেমের দেখেন কথা যে মানে এটা আলেমের কথা মানে এই বিষয়ে তো সমস্ত আলেম একমত। আচ্ছা ঠিক আছে, আপনি যদি বলেন যে এটা কিছু আলেমের কথা তাহলে তো এখন আরেকটা দলিল বের করতে হবে। তাহলে আমরা আ আরেকটা আকীদা গ্রন্থ আছে। সেই গ্রন্থটার নাম হচ্ছে সেটাও আমার খোলা আছে। আমার কাছে সব গ্রন্থ মানে বের করে রাখি আমি একদম। হ্যাঁ? আচ্ছা, ফটাফট আসিফ করে আসিফ রাখি। ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট এই করবো, আপনি গ্রন্থটার দেখাচ্ছেন। এই গ্রন্থটার নাম কি বলেন তো ভাই? পড়েন তো এই গ্রন্থটার নাম কি? আর শাহরুল আকিদাত তোহাবিয়া এই বইটার, এই বই নাম শুনছেন এই বইটার নাম? হ্যাঁ এটা আমার লিস্টে আছে, তো আমি কিনবো কিনবো করে কেনাই বাহ! হচ্ছে না। খুবই ভালো। এই যে দেখেন কত সৌভাগ্য আপনার। আমি আপনার বইটা পড়ায় দিচ্ছি আজকে। দরকার হলে আমারে মেইল করবেন। আপনি ভাই এখন আলোচনা কোথায় যাচ্ছে? মানে আমি তো শুনতে পারিনি মাঝখানে। আলোচনা এখন কোথায় যাচ্ছে? আলোচনা যাচ্ছে ফারাজ ভাই, আমি একটা প্রশ্ন করছি যে অন্য ধর্মের যে অন্ধবিশ্বাসগুলা যেমন হনুমান সূর্যরে খাওয়ার চেষ্টা করছিল। এই বিষয়ে তো নিশ্চয়ই মুসলমানরা যুক্তি এবং প্রমাণকে ব্যবহার করবে। কিন্তু ইসলাম ধর্মের যে আরেকটা গপ্প আছে যে মোহাম্মদ নাকি আঙ্গুলের ইশারায় চাঁদরে ২ ভাগ করছে। এক খণ্ড পড়ছে পাড়ের এই পাশে, আরেক খণ্ড পড়ছে পাড়ের ওই পাশে। এই অন্ধবিশ্বাসের তো যুক্তি দিয়ে না যাচাই করা যাবে এইটা না। তো আপনি এটা কেন বলতেছেন আসিফ ভাই? আপনারা এতক্ষণ ধরে আকীদার বই করলো। তা আপনি আকীদার বই থেকে দেখাবেন না যে আল্লাহ বিল্লাহর উপর বিশ্বাসই ইটসেলফ যে একটা অন্ধবিশ্বাস যেটা তাকে করতে হবে। কোরআন যে আল্লাহর কিতাব এটাও তো অন্ধবিশ্বাস যেটা তাকে করতে হবে। এবং পেডোফাইল যে তাদের রাসূল এটাও যে অন্ধবিশ্বাস যেটা তাদেরকে করতে হবে। সেটা দেখাচ্ছি। ফারাজ ভাই ওইটাও দেখাচ্ছি। এই বইটার এই অংশটা একটু পড়ে শোনান তো ভাই। আ ফুয়াদ ভাই এখানে কি লেখা লাল কালি দেওয়া অংশটুকু? ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ আরো বলেন, কেউ কেউ বলেছেন ইলমে মানতেক ও তর্কশাস্ত্র সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এটি ইমাম শাফেঈ, আহমদ ইবনে হাম্বল, সুফিয়ান শাওরি এবং সালাফদের মুহাদ্দিসদের মত। তাদের মতামত ইমাম গাজ্জালী স্বীয় কিতাবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, সালাফদের সকল মুহাদ্দিসের ঐক্যমতে এটি হারাম। ওয়াও! 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 সালাফদের সকল মুহাদ্দিসের ঐক্যমতে কি হারাম ভাই? কি? হ্যাঁ, তো মানে ইলমে মাতনকেও তর্কশাস্ত্র, মান্তেক মানে তর্কশাস্ত্র বা বিতর্ক, মানতেক যুক্তিবিদ্যা। মানতেক হ্যাঁ। হ্যাঁ, এই মান্তেক শাস্ত্রের উপর জ্ঞান মানে যুক্তিবিদ্যা, তর্কশাস্ত্র। আচ্ছা, এইখানে আরো আরো বলা হয়েছে ইলমে কালাম ও তর্কশাস্ত্র যদি দিনের অন্তর্ভুক্ত হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে সর্বাগ্রে আদেশ দিতেন এবং কালাম শাস্ত্রবিদদের প্রশংসা করতেন। এটা কখনো করেন নাই। ঠিক আছে, আমরা পেয়ে গেলাম যে এগুলা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। তাইলে আপনি এগুলা কেন করতে যাচ্ছেন বা কেন করবেন সেটা তো আমি বুঝলাম না। ঠিক আছে। ফারাজ ভাই আমার তো টাইম শেষ হয়ে গেছে। আপনি কি তাইলে লাইভটা কন্টিনিউ করবেন? তো ওনার সাথে শেষ করেন আসিফ ভাই, তারপরে বিদায় নেন। ভাই আমার প্রশ্নটা কি উত্তর দিবেন কিনা? যদি বলেন যে না আসছে না তাহলে বলতে পারি। তবে আমি রিকোয়েস্ট আচ্ছা, করবো এটা একটু শোনার জন্য। আচ্ছা বলেন। ঠিক আছে বলেন। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাকে একটু 2 মিনিট সময় দিবেন, মানে একটু লম্বা টেস্ট, আমি চেষ্টা করবো 2 মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার। আচ্ছা, আমি কিন্তু কিছু শুনতে পাচ্ছি না। আপনি কি বলতেছেন ভাই? এটা টপিকটা নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি, মানে আমার একটা কোশ্চেন আছে এই টপিকে অল্প ফুয়াদ ভাই সামান্য আপনার বলার পর আমি আপনার তো কথা শুনতেই পাইনি এতক্ষণ। আপনি চুপ করে ছিলেন নাকি কথা বলছেন? বলছি। আরে আচ্ছা, আস্তে আস্তে বলতেছি যে আমি মৌমাছি সম্পর্কে কিছু বলবো, তারপর আপনাকে একটা প্রশ্ন করবো, আপনি একটু শুনবেন, জাস্ট 2 মিনিট, শর্ট করে আচ্ছা বলবো। বলেন ভাই, এই বিষয়ে সংশয়.com এ অলরেডি লেখা আছে ভাই। মৌমাছি ফিমেল নাকি মেল এগুলো নিয়ে ভাই হাজার লাইভ হয়ে গেছে ভাই। কত লাইভ হয়ে গেছে ভাই। আমি আপনাকে আগে উত্তর দিয়ে দেই ভাই। আর ওইগুলো মানে ফাও পেঁচাল আমার সময় নষ্ট করার দরকার নেই ভাই। একটু সংশয়.com এ ঢুকে মৌমাছি লিখে সার্চ করেন ভাই। আছে, লেখা আছে ভাই। কি বলেন ভাই? এই এগুলা সম্পর্কেও কি লেখা আছে। আপনি মানে হপায় আইছেন নাকি আমাদের মানে লাইভ কি হপায় শুনেন নাকি ভাই? কি ভাই কই থেকে আসেন ভাই? ভাই আপনাদের লাইভ নিয়মিত শুনি না, তবে কিছু কিছু লাইভ শুনি। আর আপনার সংশয়.com এ সব লেখা আমার পড়া হয়নি। আমি এই বিষয় নিয়ে মানে ইন্টারেস্টেড হয়েছি এ খুব রিসেন্ট। মৌমাছি, মৌমাছি শব্দটা যে আ ইনহেরিটলি এইটা যে একটা ফিমেল বাচক শব্দ আরবিতে বিভিন্ন ভাষাতে মেল ফিমেল আছে। এটা জানেন যে কয়েকটা ভাষা আছে যেই ভাষাগুলোতে মেল ফিমেল প্রত্যেকটা জিনিসের যেমন জার্মান ভাষায় প্রত্যেকটা জিনিস চেয়ার, টেবিল এগুলার একটা মেল ফিমেল আছে। এটা জানেন আপনি? জার্মান ভাষা আছে কিনা জানি না, তবে আমাদের বাংলা ভাষা আছে, ইংলিশ ভাষা আছে, আরবিতেও আছে, না, বিষয় না নেই। বাংলা ভাষায় নাই তো। বাংলা ভাষায় নাই। বাংলাদেশে আছে। কোন বাংলা ভাষা পড়েন ভাই? বাংলা ভাষায় চেয়ার মেল ফিমেল হয়, টেবিল মেল না, ফিমেল হয়। চেয়ার মানে মানে জড় পদার্থের ক্ষেত্রে নাই, তবে জীবের ক্ষেত্রে আছে। না আমি যেটা বলতেছি জার্মান ভাষাতে এই যে জড় পদার্থগুলারও মেল ফিমেল আছে। যেমন ধরেন চেয়ারের মেল ফিমেল আছে, টেবিলের মেল ফিমেল আছে। প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ওয়ার্ডের মেল ফিমেল আছে। এইটা আরবি ভাষাতেও ওয়ার্ডের মেল ফিমেল থাকে। জার্মান ভাষাতেও ওয়ার্ডের মেল ফিমেল থাকে। বাংলা ভাষাতে এই সব ওয়ার্ডের মেল ফিমেল থাকে না। এটা কি ফর এক্সাম্পল আপনার আরো ছোট করে বুঝাই দিই। বাংলা ভাষায় যেমন আপনি গরু গরু বলেন, গরু তো মেল, নিদার মেল আর ফিমেল। গরুর
স্ত্রীবাচক এবং পুরুষবাচক আলাদা আলাদা শব্দ আছে, যেমন ষাঁড় আছে, গাভী আছে, কিন্তু গরু ইটসেলফ কোনো ইয়ে না, মানে এটা মেল বা ফিমেল না। কিন্তু অন্য অনেক ভাষায় গরু পুরাটাই ইটসেলফ একটা ফিমেল বাচক শব্দ হইতে পারে। ফর এক্সাম্পল জার্মানের কথা বলো, জার্মান হচ্ছে চা, চা হচ্ছে কি মেল না ফিমেল আছে ভাই? চা মনে হয় মেল, রাইট? চা মেল, বা বিয়ার হচ্ছে ফিমেল, এরকম। আম, এই জিনিসগুলোরও আলাদা আলাদা ইয়ে থাকে, এই জিনিসগুলোরও আলাদা আলাদা লিঙ্গ থাকে আর কি। যেটা আসলে বোঝা যাচ্ছে যে আমি যতদূর বুঝলাম সেটা হচ্ছে আরবিতে মৌমাছি ইটসেলফ, মানে পুরুষ মৌমাছি মহিলা মৌমাছি এরকম না, মৌমাছি শব্দটাই একটা ফিমেল বাচক শব্দ, নাকি আসিফ ভাই? হ্যাঁ, ইনহেরিটলি এটা একটা ফিমেল বাচক শব্দ। মানে আরবরা শত শত বছর আগে থেকেই এই শব্দটার একটা ফিমেল বাচক শব্দ হিসেবে ব্যবহার করে। আচ্ছা, আপনাকে আমি কয়েকটা উদাহরণ দেখাতে পারি যে আ ধরেন এইটা দেখেন। এই স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? দাঁড়ান। এই স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি, জি দেখা যাচ্ছে। এটা হচ্ছে জার্মান ভাষায় কয়েকটা উদাহরণ আমি দেখাচ্ছি। আ জেন্ডার অ্যান্ড ডেফিনিট আর্টিকেল। এইখানে MANN এটা হচ্ছে মান, হ্যাঁ? এটা হচ্ছে জার্মান ভাষায় ম্যান। ইংরেজিতে যেটা ম্যান, এটা জার্মান ভাষায় হচ্ছে মান। এইটার আগে বসবে der, মানে হচ্ছে এটা যেহেতু একটা মাস্কুলিন, এইজন্য এটার আগে সবসময় বসবে আর্টিকেল বসবে der। ফেমিনিন হচ্ছে ফ্রাউ, ফ্রাউ হচ্ছে মানে মেয়ে, মহিলা। এটার আগে বসবে ডি। ঠিক আছে? এটা একটা ফেমিনিন ওয়ার্ড, এই কারণে এটার আগে বসবে ডি। আর কিন্ড মানে হচ্ছে চিলড্রেন বা চাইল্ড, এটা হচ্ছে একটা নিউট্রাল জেন্ডার, এইজন্য এটার আগে বসবে ডাস। এইভাবে দেখেন প্রত্যেকটা শব্দের আগে ডেড, ডি, ডাস এই শব্দগুলো বসবে। এই যে যেমন দেখেন লাস্টে একটা আছে ল্যান্ড। ল্যান্ড হচ্ছে একটা জার্মান ভাষায় একটা নিউট্রাল ওয়ার্ড, এই কারণে ডাস ল্যান্ড। ডাস ল্যান্ড। ল্যান্ড এটা মানে এটা হচ্ছে তো কান্ট্রি। বুঝবেন আসিফ ভাই, পাশেটা দেখেন, দিন আক্ট, এটাতে দেখেন, এইটা রাত ইনহারেন্টলি একটা ফিমেল শব্দ। ডেয়ার টাগ, এটা ইনহারেন্টলি একটা মেল বাচক শব্দ। হুম, দ্য ডে, এবং দিন দ্য ডে। আপনি যখন গুড নাইট বলবেন, আপনার বলতে হবে গুটে নাক্ট, গুটে, হ্যাঁ? মানে হচ্ছে গুটে, এই যে এ আছে, ডি এর সাথে এ, ডি এর কারণে এ হয়ে গেছে। আর এটাই বুঝতেছে না, ওনারা গুটে না বুঝেছে যে কি অবস্থা আছে ভাই, আর জার্মান যদি আপনি ইয়ে ওয়ান ক্লাস নিয়ে নেবেন। আর যদি আপনি গুড ডে বলেন তাহলে আপনার বলতে হবে গুটেন টাগ। হ্যাঁ? গুটেন টাগ। তখন আপনি বলবেন গুটেন। হ্যাঁ? ওইটা হচ্ছে মাস্কুলিন, টাগটা মাস্কুলিন দেখে এটার সাথে, যদিও এখানে আর যুক্ত করা হওয়ার কথা, কিন্তু এখানে হবে এন যুক্ত হবে। গুটেন টাগ। আর নাক্ট হইলে সেটা হবে গুটে নাক্ট। ঠিক আছে? কারণ নাকটা হচ্ছে ফেমিনিন একটা ওয়ার্ড। এইভাবে প্রত্যেকটা ওয়ার্ডের অনেকগুলা ভাষা আছে, যে এই ভাষাতে প্রত্যেকটা ওয়ার্ডের মেল, ফিমেল, নিউট্রাল এই জিনিসগুলা আলাদা, আলাদা করা। যেগুলা হচ্ছে অনেক পুরনো যে ল্যাঙ্গুয়েজ গুলা, সেই ল্যাঙ্গুয়েজ গুলাতে এরকম থাকে। লিঙ্গভেদ থাকে। ভাষার ভিতরে লিঙ্গভেদ থাকে। এই জিনিসটা কি আপনি আগে জানতেন ফুয়াদ ভাই? না ভাই, জার্মান ভাষা সম্পর্কে তো আমি জানতাম না। এমনকি মানে জার্মান ভাষাও যেটা, আর আরবি ভাষা তো একই। সিস্টেম আরবি ভাষা একই। সম্পর্কে আমি তো মানে ব্যাকরণ তো জানি না, আরবি ব্যাকরণ যে ওখানে আসলে কি মানে এক্স্যাক্টলি কোন শব্দের মেল আছে, ফিমেল আছে, কোনগুলার আছে বা কোন শব্দ ব্যবহার হয়েছে। আমি বই টয়ে বিভিন্ন রেফারেন্স বই ভাই, যতটুকু পেয়েছি এই যে ততটুকু। একটু আগে যেটা দেখাইলো আপনাকে, বলেন তো ভাই, রাত কি পুরুষবাচক না নারীবাচক, ম্যাসকুলিন না ফেমিনিন? জার্মান ভাষা অনুযায়ী তো রাত তো হচ্ছে নারীবাচক। বাংলায় কি পুরুষবাচক না নারীবাচক, কোনটা বাংলায়? বাংলায় বাংলায় কি এই বিষয়ে ব্যবহার করা যায়, মানে ফিমেল ওয়ার্ড কি ব্যবহার করা দূর বলে ভাই, যে এই রাত্রি? দূর ভাই, আপনি জানেন না ইয়ে কি পুরুষ বাংলায় রাত পুরুষবাচক শব্দ না নারীবাচক শব্দটা জানেন আপনি? আমার ক্লিয়ার বাংলা মনে নাই যেটা ভাই। নিউট্রাল, বাংলা ব্যাকরণে আমি ভাই বাংলা যেটা খুবই দুর্বল ভাই, আমি আর বলতে পারবো না। আচ্ছা, কি ভাই, ফারাজ ভাই, আমার মনে হয় উত্তরটাকে দেয়া হয়ে গেছে। আপনি এই জিনিসটা নিয়ে একটু চিন্তা করেন, এনালাইসিস করেন। কিছু, কিছু ভাষাতে যে মেল ফিমেল আলাদা আছে সেইটা নিয়ে একটু পড়ালেখা করেন। ভাই, একটু একটা কথা বলে দিই ফুয়াদ ভাই। এখানে যারা লাইভ করে না, তারা এইগুলা পইড়া এক্কেরে জ্বালা করছে, বুঝছেন? আর আপনি সেই ক্লাস 2 এর জিনিস নিয়া যদি হপায় আসেন যে নাস্তিকের জবাব দিতে চলে যাই, নাস্তিকের জবাব দিতে, তাইলে তো ভাই হবে না ভাই। আপনার যেখানে আমরা এসব পৃথিবীর বড়, বড় আলেমদেরকে আমরা মানে নাস্তানাবুদ কানতে, কানতে বাইর করে দেই, এখান থেকে কানতে, কানতে বাইরে যারা, আপনি ভাবছেন ২ দিন একটু গুগলে সার্চ মাইরা ২-৩ টা আর্টিকেল পইড়া চইলা আসবেন, আর আপনি আপনারে আমরা বাহাবা, বাহাবা, বাহাবা করব। এটা তো হয় না ভাই, এভাবে হয় না। হ্যাঁ? একটু বেশি পড়ালেখা করতে হবে। এখানে আইসা কথা বইলা একটু সুবিধা করতে হইলে আরো অনেক পড়ালেখা করতে হবে ভাই। এইটুক ভাই পড়ালেখাতে হবে না। ভাই বুঝতে পারছেন? আসলে আমি তো একটু বলি, আমি আপনাকে কোনো কিছু ভুল প্রমাণ করতে, আমি আপনাকে আগে বলছিলাম যে কোশ্চেন করবো যে আপনার এটার এগেইনস্টে কোনো আপনি আর্গুমেন্ট যখন আছে কিনা। এই যে আপনি একটা আর্গুমেন্ট, আপনি যখন শব্দ বলছেন, শব্দ শুনে আমি বুঝে ফেলাইছি আপনি কি আর্গুমেন্ট করবেন। তাইলে আপনি বুঝেন যে যেটা আমার এখানে যারা আছে তাদের এক্সপার্টিস কোন লেভেলের, হ্যাঁ? সেটা তো আপনার একটু বুঝতে হবে, তাই না?
আমি এটাই শুনতে চাচ্ছিলাম যে আপনি এটার এগেইনস্টে কোনো আর্গুমেন্ট দেন কিনা, এইটুকুই ভাই। আমি আপনাকে তো ভাই ভুল প্রমাণ করতে আসিনি, আমি জাস্ট একটা আর্গুমেন্ট দিছি যে না, না, আপনি এটার ভুল এগেইনস্টে প্রমাণ কোনো করতে আর্গুমেন্ট দেন কিনা। ভুল প্রমাণ করতে আসলে সমস্যা নেই। ভুল প্রমাণ করতে আসেন। আমরা চাই মানুষ আমাদের ভুল প্রমাণ করতে আসুক। কিন্তু যে জিনিসটা নিয়ে আসবেন সেটা হইতে হবে পোক্ত জিনিস হইতে হবে, শক্তপোক্ত জিনিস হইতে হবে, হ্যাঁ? এত দুর্বল জিনিস হইলে তো ভাই হবে না। ফারাজ ভাই আমার টাইম আজকে শেষ হয়ে গেছে। আমি ফুয়াদ ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আসিফ ভাই আপনি তাহলে ভদ্র তাহলে মানুষ। শেষই করে দেন আসিফ ভাই, আমার একটু ইয়ে আছে, কাজ আছে, পড়াশোনা করতে হবে। ওকে, শেষ ঠিক করে আছে। দেন তাহলে। তাহলে ফুয়াদ ভাই তাহলে আজকে আমরা আপনাকেও বিদায় জানাই। আপনি পরে আরেকদিন যুক্ত হেন। তখন আরো পোক্ত জিনিস নিয়ে এসেন, হ্যাঁ? সংশয়.com এ ঢুইকা লেখাগুলা পইড়েন। জ্ঞানকোষ পাতাটা পুরাটা পইড়া ফেলায়েন আস্তে, আস্তে। ঠিক আছে? আচ্ছা ভাই, একটা ছোট কথা ছিল। হ্যাঁ, বলেন। মানে একটা রিকোয়েস্ট বলতে পারেন যে ভাই আপনার এই যে মানে উন্মুক্ত আলোচনা ভাই, এখানে কি আপনি আরো মানে মানে পরিচিত কিছু নাস্তিকদের আনেন নাকি, যেমন আসাদ নূর বা আসিম বা হচ্ছে কি আব্দুল্লাহ মাসুদ? আমি কিন্তু ওনাদের ভিডিও অনেক দেখি, আসাদ নূর ভাইয়ের ভিডিও কিন্তু আমি প্রায় রেগুলারই দেখি, এবং ওনাদের দেখি, ওনাদের সাথেও তাহলে কথা বলা যেত, আপনি যদি তাদেরকে আপনার লাইভে ইনভাইট জানাতেন। কিন্তু আমাদের লাইফটা একটু ভিন্ন টাইপের তো। যেটা হচ্ছে যে আমরা ওই যে মুমিনদের সাথে যুক্তি আসাদ তর্ক ভাই করতে আসাদ ভাই আর মাসুদ ভাই এতটা ইন্টেলেকচুয়াল না আর কি, এই জন্য এই লাইভে তাদের আর কি জায়গা টাকা হয় না। না, তারা আবার এটা শুনলে মানে চেতে উঠবে। এতটা আমরা ইন্টেলেকচুয়াল না, কিন্তু আমি যে মাঝে মাঝে ফাইজলামি ওখানে করে যে বলছি মাঝে মাঝে আমরা। আমি লাইনে বসে থাকি, বুঝছেন না আসিফ ভাই? মানে আমি হ্যাঁ, তাদের যেটা হচ্ছে যে আমাদের লাইভ করার স্টাইলটা একটু ভিন্ন। আসাদ আসাদ ভাই বা মাসুদ ভাই ওনাদের লাইভ করার স্টাইলটা আরেকটু ভিন্ন। এই কারণে আমাদের সাথে হয়তো একটু পার্থক্য আছে ওনাদের। কিন্তু ওনারাও মাঝে, মাঝে যুক্ত হন। যখন দরকার পড়বে তখন আমরা তাদেরকে মানে নিয়ে আসতে আসাদ পারবো। ভাইয়ের মতো আমরা তো তুনো তুনো না যে সবাই আদর করে বুঝায় বুঝাই ইয়ে করবো, ভাই আপনার স্টাইলের সাথে আগের মিলান। কিছু লাইভে কিন্তু আপনার আগের কিছু লাইভে দেখছি কিন্তু যে আসাদ ভাই যুক্ত হতেন বা মানে দর্শকদের সাথে কথা বলতেন। আমি আগের কিছু লাইভ দেখছি, হয়তো বা আজ থেকে ৫-৬ মাস আগের দু একটা লাইভ আমি দেখছি। হ্যাঁ, সেটা হবে আগে ভবিষ্যতে হবে। কিন্তু মানে আমাদের উনারা আসলে আ উনার দরকার পড়লে আরকি আসেন। কিন্তু দরকার না পড়লে তেমন একটা আসেন না। আমিও দরকার হইলে তখন যাবো। তাদের লাইভেও আমি যেতে পারি। তারাও আমার লাইভে আসতে পারে। কিন্তু সেটা দরকারের উপরে প্রয়োজনের উপর নির্ভর করে। আ ঠিক আছে। তাহলে ফুয়াদ ভাই আর আজকে তাহলে আর বিদায় ভাই জানাই। আরেকটা ছোট্ট কথা বলবো, জাস্ট বলেই শেষ করে দিব, মানে রিকোয়েস্ট, হ্যাঁ, মানে একটা রিকোয়েস্ট করে শেষ করব। হ্যাঁ, বলেন। যে ভাই আসলে এখানে যারা আপনাদের লাইভে যুক্ত হয় বা মানে ব্যাক স্টেজে থাকে, তাদের অনেকেরই আছে অনেক বিষয় নিয়ে জানার। আপনি যেটাই বলেন, এট লিস্ট আমাকে একটা কথা বলতে পারবেন যে আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বললাম, এট লিস্ট আইফোন 16 প্রো ম্যাক্স আলা টপিক থেকে এটা দিয়ে মানে দর্শকদের বেশি লাভ হইছে। আপনি কি এটা শিওর করতে পারবেন? হ্যাঁ, মানে হ্যাঁ, আপনি এই এটা তো বিষয়ে একমত তো অবশ্যই। নাকি? হ্যাঁ, আপনার সাথে আমার তো কথা ভাই বলে ভালো এরকম লাগছে। আপনার শিটদেরকে বেশি টাইম দিবেন না। আমার এমন অনেক কিছু আছে, অনেক কিছু জানার আছে, অনেক আছে ভাই আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে লম্বা টাইম পুরো। ফুয়াদ ভাই নেক্সট মুভমেন্ট যুক্ত হয়ে আপনার নামে একই কথা বলবে, হ্যাঁ ভাই, এটা বুঝছেন? তো আমরা করতে পারি না। একেকজন এসে বলে অমুকে টাইম দিছেন কেন, আমাকে কেন দেন নাই? সবাই তো মনে করে নিজেই সেই সবচেয়ে ভালো। কিন্তু আপনি যথেষ্ট ভালোভাবে কথা বলছেন। এই বিষয়ে কোনো সন্দেহ ভাই নাই। একটা মানে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে ভাই সাপোজ আগেকার যুগের এমন অনেক মানুষ ছিল, লেখাপড়া জানতো না বা ইয়ে ছিল না, কিন্তু মনে করেন তাদের অনেক বিষয় সম্পত্তি ছিল, 200 বিঘা 300 বিঘা 400 বিঘা জমি। এখন মনে করেন একটা শিক্ষিত কোনো ব্যক্তি বা মানে ইংরেজ টাইপের, সে আমলে যদি কথা বলি, এখন যুক্তি দিতে গেছে, কথা বলতে যায় একটা কথা বলছে, মানে সে টু সে বলছে যে ভাই আপনি তো কিছুই জানেন না, আপনি তো একটা মূর্খ। এখন সে বলল আপনি মূর্খ বলেন মানে আমি 400 বিঘা জমির মালিক, এটা কি কোনো ভাই যুক্তি হলো? 400 বিঘা জমির মালিক হয়েছে কি হয়েছে, আপনি মহাজ্ঞানী হয়ে গেছেন? ভাই আপনারা দর্শকরা যারা আছেন এইসব শিট কথা বলবেন না ভাই, এসব ফালতু কথা মানে শুনতেই বিরক্ত লাগে। সেদিন ওইটিকে আচ্ছা, থাকতে থাকতে আমি বের হয়ে গেছি। ফুয়াদ ভাই আপনাকে একটা মানে পরামর্শ দেই। আজকে শুরুর দিকে কিন্তু ভাই একজন তার তো একটা আইফোন 16 প্রো ম্যাক্স আছে ভাই, এটা কেন, এটা তো ফ্যাক্ট, এটা কেন আইফোন, বলবেন? আসিফ আইফোন, ভাই বুঝি নাই। আইফোন। তাহলে ভাই ওই যে ওই 400 বিঘা আলাম তো আরো মানে এরকম আইফোন 16 প্রো ম্যাক্স তো মনে করেন 1-200 কিনে রাখতে পারে, তো বড় জ্ঞানী নাকি? আপনি কি তাকে জ্ঞানী বলবেন? অথচ সে ক খ লিখতেও পারে না, সাইন করতে পারে না, কিন্তু টিপস হয়ে সে যায়। কিন্তু সে কিন্তু ভাবছে সে বিরাট জ্ঞানের কথা ভুইলা গেছে এখানে, বুঝছেন? কিন্তু ফুয়াদ ভাই আজকে আপনাকে আমি অনুরোধ করব যে শুরুর দিকে এক মুমিন আসছিল, তার কথাগুলো একটু শুইনেন এবং শুইনা আপনার অনুভূতি কি হইছে, আপনিও সেই মুমিনের সাথে একমত কিনা, যে গনিমতের মাল হিসেবে মেয়েদেরকে করা সেটার সাথে একমত কিনা, সেটা আমাকে নেক্সট কখনো যুক্ত হইলে আমাকে জানায়েন। ঠিক আছে? এটা আপনার আচ্ছা কাছে ভাই, আমার কথা অনুরোধ বলে থাকলো। ভালো লাগলো। অন্য একদিন যুক্ত হবো। ঠিক আছে। ঠিক আছে ভাই, ভালো থাকেন। শুভরাত্রি আপনাকে। না, ফুয়াদ ভাই যথেষ্ট ভদ্র মানুষ, ভদ্রভাবে কথা বলছে। কিন্তু আমরা একটু করছি, কিন্তু এটা তো করবোই ফুয়াদ ভাই লাইভে। আমাদের যে আকীদা সম্পর্কে ইলম দিয়ে গেলেন ভাই, হ্যাঁ, যেই ধরনের এনলাইটমেন্ট দিয়ে গেলেন, যে হিকমত দিয়ে গেলেন আকীদা সম্পর্কে, ভাই আমরা তো এনলাইটেন্ড হয়ে গেলাম, তাই না আসিফ ভাই? হ্যাঁ, এটাতে তো কোনো সন্দেহ নেই। না উনি একদম মানে পরিষ্কার করে বলেছে আকীদা যে বিষয়ক বই পড়েন ভাই, আকীদা বিষয়ক বই পড়লে আকীদাতে যে ধরনের অন্ধবিশ্বাস করতে বলা হয়েছে, সেই ধরনের অন্ধবিশ্বাস যদি আপনার ওই প্রপার অন্ধবিশ্বাস গুলো যদি থাকে আপনার, বুঝছেন, তাহলে কিন্তু আপনি ইসলামে বিশ্বাস করবেন, ঠিক, এটা ঠিক। তো কোনো সন্দেহ নেই। ঠিক আছে ফারাজ ভাই, আমার সময় একেবারে শেষ হয়ে গেছে। আমি তাহলে শেষ করে জি, দিই। আপনি একটু বিদায় নিয়ে নেন। সরি ভাই। গুড নাইট আসিফ ভাই, গুড নাইট। না না, গুড নাইট, গুড নাইট। নাইট আসিফ ভাই, থ্যাংক ইউ যুক্ত করার জন্য। এন্ড আই আই হোপ একদিন আপনি বড়লোক হবেন এবং আইফোন 16 প্রো ম্যাক্স হবে, সাথে আপনার আকীদাও আসবে। গুড নাইট আসিফ ভাই, সবাই সুরাজ, ধন্যবাদ, টেক কেয়ার, বাই। গুড নাইট সবাইকে, ভালো থাকবেন। আবার কথা হবে। আজকের মতো শেষ।